হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো ফিগার বেস প্রশ্ন কিন্তু রেলওয়েতে ট্রেন্ডিংয়ে আছে। তার মধ্যে প্রথম যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের অলরেডি পড়েছে, যদিও ভ্যালুগুলো অন্যরকম ছিল, এক্সাক্ট ভ্যালু তো জানা সম্ভব নয়, ভ্যালুগুলো অন্যরকম ছিল, কিন্তু এই টাইপের একদম সেম ফিগারের উপর প্রশ্ন তোমাদের পড়েছে। প্রথম যে ফিগারটা রয়েছে, ঠিক আছে, তো ট্রেন্ডিংয়ে আছে, যেমনটা বললাম ফিজিক্স থেকেও পড়ছে, বাড়ি থেকে সব থেকে বেশি পড়ছে, ফিজিক্স থেকেও পড়ছে। চলো স্টার্ট করা যাক ভিডিওটাকে। তো এই প্রশ্নটাকে আমি প্রথম প্রশ্ন আজকে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আমাদের বলছে, দেখো একটা তোমাদের ত্রিভুজ আকার এখানে ফিগার রয়েছে, তার এদিকে দুটো রোধ আমাদের আছে আর এইখানে দুটো রোধ আছে। কয়েকটা কথা তোমাদের আগে জানতে হবে। শ্রেণী বর্তনী কি, সমান্তরাল বর্তনী কি, আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে এই যে প্রথম প্রশ্নটা করাচ্ছি তারপরে আরেকটা প্রশ্ন করাবো, এবং তারপরে আমি তোমাদের এই টাইপের প্রশ্ন আগে একটু তোমাদের বেসিকটা করিয়ে তারপরে এই টাইপের প্রশ্ন দেবো, ঠিক আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এ টার্মিনাল আছে, টার্মিনাল মানে প্রান্ত, টার্মিনাল শব্দ অর্থ কি প্রান্ত। তো এখানে এ প্রান্ত আছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে বি প্রান্ত আছে। যারা জানো তারা ট্রাই করো, তারা আশা করি পেরে যাবে, কারণ আমি এটা 18 যে আগস্ট আছে তার যে ফার্স্ট শিফটের সায়েন্সের রিভিউ দিয়েছিলাম সেখানে আমি তোমাদের এই যে পুরো ব্যাপারটা আমি তোমাদের বলেছিলাম অলরেডি, ঠিক আছে। তবুও আমি একবার রেখেছি, কারণ এর ওপর বেস করে আমি আরও কিছু প্রশ্ন দেবো, কারণ এখানে আরও প্রশ্ন ঘোরানো যায়। এটা তো এসে গেছে কিন্তু এর ওপরও আরও প্রশ্ন ঘোরানো যায়, ঠিক আছে। এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তো ধরো এখানে তোমাদের রোধ আছে 20 ভোল্ট, ঠিক আছে, বা ধরো এখানে তোমাদের রোধ আছে 34 ভোল্ট, ঠিক আছে। আর এই জায়গায় তোমাদের রোধ আছে, সাপোজ ধরো এখানে তোমাদের রোধ আছে 10 ভোল্ট, ঠিক আছে। তো তোমাকে যে সিম্পল প্রশ্ন করা হয় যে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, তোমরা চোখ কান নাক বুঝিয়ে বলে দেবে স্যার A টু বিতে প্রবাহিত হবে নাকি B টু এতে। কেন হবে? কারণ দেখো এর দেখতে পাচ্ছি ভোল্ট বেশি, আমরা জানি তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এইটা হচ্ছে আমাদের 34 ভোল্ট আর এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। কখনোই উল্টো যাবে না, জলের প্রবাহের মতো হয় তড়িতের প্রবাহ, ঠিক আছে। তো জল যেমন উঁচু থেকে নিচুর দিকে যায়, তড়িৎ কিন্তু উঁচু থেকে নিচুর দিকে যায়। সুতরাং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 34 ভোল্ট থেকে তড়িৎ কিন্তু 10 ভোল্টের দিকে প্রবাহিত হবে। যতই এটা উঁচুর দিকে থাক না কেন, তড়িৎ কিন্তু 34 থেকে, কারণ ভ্যালু ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে, এখানে তো উচ্চতা ইম্পর্টেন্ট না, ভ্যালু ইম্পর্টেন্ট। তো 34 থেকে এটা কী হবে, 10-এর দিকে প্রবাহিত হবে। তো এটা গেল প্রথম পয়েন্ট, তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে শ্রেণী বর্তনী কাকে বলা হয়? যদি দুটো রোধ এরকমভাবে কানেকশান হয়ে থাকে, এরকমভাবে কানেক্টেড হয়ে থাকে, ঠিক আছে, অর্থাৎ এটা যে বিন্দু দিয়ে শুরু হয়েছে আর এটা যে বিন্দুতে শেষ হয়েছে, তাদের মাঝখানে যদি কোনো রোধ লাগানো থাকে এইভাবে পরপর, এটা দেখো 1 নম্বরে লাগানো আছে, এটা 2 নম্বরে, এরকম অজস্র রোধ লাগানো হতে পারে, এই ধরনের রোধকে আমরা বলি কি, শ্রেণী বর্তনী। এই ধরনের রোধের যে তৈরি সার্কিটকে আমরা কি বলি, শ্রেণী বর্তনী। এবং এক্ষেত্রে কী হয়, এই দুটোর মধ্যে যোগ হয়ে যায়। যদি এটা 1 ওহম হয়, এটা 2 ওহম হয়, তাহলে যোগ হয়ে যায় এটা 3 ওহম। সিম্পল যোগ হয় সোজা কথা বলতে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এটা হচ্ছে শ্রেণী বর্তনী। সমান্তরাল বর্তনী কি, যদি ধরো এরকম একটা রোধ আছে আর নিচে আর একটা রোধ আছে, ঠিক আছে, এবং এরা সেই একটাই টার্মিনালে যুক্ত হয়েছে, যেমন এ যুক্ত হয়েছে এ টার্মিনালে আর এ যুক্ত হয়েছে বি টার্মিনালে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটো রোধ প্যারালাল আছে, তাই না? আমার প্যারালাল বা সমান্তরাল রেখা কাকে বলি? এরকম রেখাকে সমান্তরাল রেখা বলি, যাদের মধ্যে দূরত্ব সবসময় সেম থাকবে, যেমন টেনের পাটির মধ্যে দূরত্ব সবসময় সেম থাকে, ওই জন্য প্যারালাল লাইন্স, ঠিক আছে। তো এই ধরনের লাইন্সকে আমরা কী বলি, প্যারালাল লাইন। দেখো প্যারালাল লাইন্স বেঁকতেও পারে, তাদের কিছু যায় আসবে না, কিন্তু বেঁকার সময় এদের কী হবে, যে ডিস্ট্যান্স সেটা সেম থাকতে হবে, সব জায়গায় ডিস্ট্যান্স কী হবে, সেম থাকতে হবে। এই ধরনের লাইন্সকে আমরা কী বলি, প্যারালাল লাইন্স বা সমান্তরাল রেখা, ঠিক আছে। তো সমান্তরাল রেখার এটা দেখো সমান্তরাল, এই রেখাটা সমান্তরাল, ঠিক আছে, দেখতেই পাচ্ছ প্রায় সমান্তরালের মতো দেখতে, প্যারালাল লাইন্সের মতো। এই জন্য এই ধরনের রোধকে বলা হয়, এই ধরনের বর্তনীকে বলা হয়, সার্কিটকে বলা হয় সমান্তরাল বর্তনী, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, কী করতে হয়, এর উল্টো করে যোগ করতে হয়। তো 1/1 + 1/2, এখান থেকে আমরা কী পেয়ে যাবো, কী পেয়ে যাবো, 2। তো 2 + 1 দ্যাট মিনস 3/2। 3/2টা অ্যান্সার না, এর আবার উল্টো করে দিতে হয়। তো 2/3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে যে ওভারঅল রোধ হবে সেটা হবে কি, 2/3, ঠিক আছে, ক্লিয়ার। তো এর প্রমাণও করা যায় যে কেন এটা আমরা করি, জাস্ট করতে হয় বলে করি, বলা আছে বলে করি তা নয়, এর প্রুফও করে দেখানো যায় যে কেন এটা আমরা 1/, করছি আর কেন এটা ডাইরেক্ট যোগ করছি, ঠিক আছে। এটা তোমাদের ডেফিনেটলি V = IR, এই হচ্ছে ওহমের সূত্র। V = IR। ওহম কী বলেছিলেন? ওহম বলেছিলেন যে দুটো প্রান্তের যে বিভব পার্থক্য থাকবে, যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় দুটো প্রান্তের বিভব পার্থক্য নেওয়া হয়, ঠিক আছে, তাহলে ওই বিভব পার্থক্যের সঙ্গে সমান অনুপাতে কারেন্ট যাবে। অর্থাৎ V সমানুপাতে থাকে কার, কারেন্টের। V সমানুপাতে থাকে কার, কারেন্টে। এবার যদি সমানুপাতিক চিহ্ন তুলে দাও তাহলে একটা ইকুয়াল টু লাগাতে হয় আর একটা
কনস্ট্যান্ট আনতে হয়, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে রোধ। তো ওহমের সংজ্ঞা থেকে এই কারণে রোধকে পাওয়া যায়। ঠিক আছে, দেখো পুরনো প্রচুর ক্লাস আছে, তো সেই ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে তুমি প্রবাহিত হইতে তোমার কোনো প্রবলেম হবে না, সোজা কথা বলতে। কিন্তু এই ধরনের ফিগারের প্রবলেম হতে পারে, কারণ এটা এনসিইআরটি ক্লাস 10-এর অন্তর্ভুক্ত নয়, ওই জন্য ক্লাস 10-এর লেভেলে যা আছে সব অলরেডি করানো আছে। তবু দেখো এখানে তোমাদের তাহলে কী বলছে, এবার এই ফিগারটা ফিরে আসে। এখানে তোমাদের বলেছে 34 ভোল্ট, আর এইখানে তোমাদের বলেছে 10 ভোল্ট। ঠিক আছে, যারা বেসিক জানো না তারা এইটাকে স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যাও, নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্নে চলে যাও, তুমি পেয়ে যাবে বেসিক থেকে আসা কিছু প্রশ্ন আমি তোমাদের রেখেছি যাতে ওয়ার্ম আপ করানো যায়। তবে সেই প্রশ্নগুলো একেবারে বেসিক না, এনসিইআরটি একটু হাই লেভেল, হাইতে 10th লেভেলের হাই লেভেল প্রশ্নগুলো আছে, কারণ রেলে তাই পড়ছে। তো কী হবে দেখো, বেসিক্যালি যখনই কারেন্ট যাতায়াত শুরু করবে, কারেন্ট কী হবে, দুটো পথ নেবে, একটা এদিকে নেবে আর একটা এদিকে নেবে। কারণ তুমি দেখতে পাচ্ছ কারেন্টের সামনে দুটো পথ আছে, এরকম একটা পথ আছে, এরকম একটা পথ আছে। তো ডেফিনেটলি কারেন্ট একবার এদিকে যাবে আর কারেন্ট একবার এদিকে যাবে। এইভাবে যেতে 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 কারেন্ট একটা রেজিস্টারকে পাবে, যেটা হচ্ছে 4 ওহম রেজিস্টারকে কারেন্ট পাবে। তারপর আবার যাবে যেতে যেতে কারেন্ট কী করবে, বিকে পাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর দেখো তুমি দেখতে পাচ্ছ এই পথে যখন যাচ্ছে তখন এখানে একটা রেজিস্টার পাবে, এই জায়গায় একটা রেজিস্টার পাবে 1 ওহম। 1 ওহমের সঙ্গে যেতে 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 কারেন্ট কী করবে, আবার বেঁকবে। তাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কারেন্টটা কী করবে, এদিকে বেঁকে যাবে। বেঁকে গিয়ে এখানে আরেকটা রেজিস্টার পাবে, সেটা হচ্ছে 2 ওহম। তারপর কী করবে, সিম্পলি ওটা বিতে ম্যাচ করে যাবে। তো এই দেখো যাচ্ছে, তো দেখতে পাচ্ছ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে আর কিছু নেই, তো এরকম করে বেঁকবে। বেঁকার পরে কী হবে, ও বিতে চলে যাবে। ঠিক আছে, তোমরা বলবে স্যার এদিকে তো তার আছে, এদিকেও চলে আসতে পারে। আমি একটু আগেই তোমাদের বললাম তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো যদি তুমি বলো যে 34 থেকে শুরু করে আবার 34-এর দিকে ফিরে আসছে, তার মানে তো 34-এর থেকে শুরু করে 34-এই ফিরে আসছে, অর্থাৎ সমান বিভব থেকে সমান বিভবের দিকে যাচ্ছে আর কি, যেটা পসিবলই নয়। আর মনে রাখবে কোনো সেম বিভব থেকে কারেন্ট কোনোদিন সেম বিভবের দিকে যায় না। কেন যায় না, কারণ দেখো বিভব পার্থক্য না হলে তড়িৎ প্রবাহিতই হবে না। এখানে দেখো 34 এই প্রান্তে, এখানে 10, বিভব পার্থক্য কত, 24 হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য কনস্ট্যান্ট থাকলে তবেই তড়িৎ প্রবাহিত হয়। আর এই বিভব পার্থক্য যাতে বজায় থাকে তার জন্যই ব্যাটারিকে লাগানো হয়। ঠিক আছে, ব্যাটারি মানে সেল, অনেকগুলো সেল যুক্ত হয়ে একটা ব্যাটারি তৈরি হয়। তো যখন ব্যাটারি ব্যবহার করা হয় তখন কী করে, এই বিভব পার্থক্যটাকে কনস্ট্যান্ট রাখা হয় এই কারণে যাতে এটা চলতেই থাকে, বিভব পার্থক্যটা যেন থেমে না যায়, কারণ থেমে গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং কোনো জিনিস কখনোই একটা থেকে শুরু করে সেই দিকে ফিরে আসতে পারে না, 34 থেকে শুরু করে আবার 34-এর দিকে আসবে এমন কখনো হতে পারে না। তেমন এইটা, এই যেটা এখানে শুরু হয়েছে, এটাও কিন্তু এরম ঘুরে কিন্তু আবার 34-এ আসবে না, যা যাবে সব 34 থেকে 10-এর দিকে যাবে। এখানে 8 যোগ করো, তার যদি 10-এর থেকে কম হয় তো ওই 10-এর দিকেই ছুটবে। ঠিক আছে, 10 ভোল্টের দিকে ছুটবে। তো এইটা এই পথে গিয়ে 10-এর দিকে যাবে, আর এটা এই পথে গিয়ে 10-এর দিকে যাবে। তো ফার্দার কী করবে, এখানে চলে যাবে, আর এ ফার্দার 4 ওহমের মধ্য দিয়ে পাস করবে, করে এখানে চলে আসবে। তো এই হচ্ছে মিটিং পয়েন্ট হবে। এবং এখানে যা কারেন্ট ছিল, ধরো এখানে কারেন্টের পরিমাণ আই ছিল, সেম কারেন্টের পরিমাণ এখানে কী হবে, আবার আই চলে আসবে। তো মনে রাখবে যখনই শাখা তৈরি হয় তখন সেখানে প্যারালাল সার্কিটিং তৈরি হয়, সমান্তরাল বর্তনী তৈরি হয়। এটা পয়েন্ট টু বি নোটেড। কী বললাম, যখনই শাখা তৈরি হবে, ঠিক আছে, যখনই শাখা তৈরি হবে তখনই প্যারালাল সার্কিটিং তৈরি হয়। মানে এই শাখায় যে রোধগুলো আছে আর এই শাখায় যে রোধগুলো আছে, উভয়ের মধ্যে একটা প্যারালাল সার্কিটিং তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো এই শাখায় দুটো রোধ আছে, একটা হচ্ছে 1 এবং 2, আর এই শাখায় একটাই রোধ আছে যেটা হচ্ছে 4 ওহম। ঠিক আছে, এবার এই ফিগারটা মুছে দিচ্ছি, বেসিকটা আগে বুঝে নিলে আশা করি। তো এইটাতে প্রবলেম হয়েছিল, অনেকে আমাকে কোশ্চেন্স করেছিল, আমি দেখেছি প্রশ্ন, আমি দেখি না প্রশ্ন তা নয়, অনেক সময় অ্যান্সার দেওয়ার সময় হয় না, কারণ হয়তো দেখলাম মনে হলো অ্যান্সার দেবো, পরে দেখা গেলো খুঁজে পাচ্ছি না প্রশ্নটা, এরকম হয় অনেক সময়। ঠিক আছে, আমি কমেন্টে দেখি অনেক সময় অনেকে ভালো ভালো প্রশ্ন করে, অনেক সময় আমার ভুলও ধরি, তা থ্যাংক ইউ ফর দ্যাট, কারণ ভুল হয়, ঠিক আছে, এটা ন্যাচারাল ব্যাপার, কারণ অনেক প্রেশার কাজ করে। যেমন আমি তোমাদের আজকে রিভিউ দিতে পারলাম না, ঠিক আছে, সরি, কালকে আমি রিভিউ দিতে পারিনি, কারণ প্রচণ্ড বিজি ছিলাম, সেই জন্য রিভিউ দিতে পারিনি। ওকে, যাই হোক, তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে যাচ্ছে আর এটা এইভাবে যাচ্ছে, এবং এই একটা শাখা তৈরি হচ্ছে আর এই একটা শাখা, এইটা কিন্তু ভাঙছে না। মনে রাখবে, অনেকে ভেবে না যে এইটা ভেঙে এখানে যাচ্ছে, না, এইটা একটাই শাখা বেসিক্যালি। মানে দেখো আমি একটু আগে তোমাদের বললাম না, এই যে যেমন কি হয়, এই যে রেল লাইন তো ব্যাঁকে, তো ব্যাঁকে মানে কি এখানে কি শাখা তৈরি হচ্ছে না, বেঁকা মানেই যে শাখা তৈরি হচ্ছে তা না। দেখো এখানে এ টার্মিনাল আছে, এখানে বি টার্মিনাল হতে পারে, তড়িৎ এইভাবে গেল এইখানে, এই যে বি, ঠিক আছে, এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল। ঠিক আছে, তুমি যখন তোমার এক্সটেনশন কর্ড লাগাও এবং সেখান থেকে দূরে ধরো একটা পাখার দরকার, কোনো নেমন্তন্ন বাড়ি বা এই সব জায়গায় দেখেছো, আমি খুব এরমভাবেই কথা বলি, ঠিক আছে, যাই হোক, তো তুমি দেখেছো যে সেখানে যখন তুমি ইনভাইট হয়ে যাও, তুমি কি দেখেছো যে একটা পাখার তার এখান থেকে বেঁকে 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 প্লাগ থেকে পাখার কাছে গেছে, তো তখন তারটা তো এরকমই হয়,
ডেফিনেটলি সোজা থাকে না, ঠিক আছে। সো ওর মধ্যে তো রেজিস্টার কাজ করে, পাখার মধ্যে রেজিস্টার থাকে, তো যে কোনো ইলেকট্রিক যন্ত্রে রেজিস্টার থাকে। যাই হোক, এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, মানে 99% যে কোনো যন্ত্রেই প্রায় থাকে। দেখো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ রেজিস্টার তো থাকবেই। তো এখানে দেখতে পাচ্ছ একটা 1 ওহম, একটা 2 ওহম। তো দেখতে পাচ্ছ এখানে এই একটা শাখা এবং এই একটা শাখা, অর্থাৎ এই একটা শাখা এরকমভাবে গেছে, আর একটা শাখা সোজা এইভাবে গেছে, ঠিক আছে। তো এই যে 1 ওহম এবং 2 ওহম এরা দুটো কিন্তু একই শাখার অংশ, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কী হবে, এই দুটো যোগ হয়ে যাবে। তো 1 ওহম এবং 3 ওহম, সরি 2 ওহম যোগ করলে কী হচ্ছে, 3 ওহম হচ্ছে। আর নিচে আমাদের কী আছে, 4 ওহম আছে। এবার দেখো আমি একটু আগে বললাম শাখা যখন ডিভাইড হবে তখন ডেফিনেটলি তারা কী হবে, প্যারালাল সার্কিটিংয়ে থাকবে। এই দুটো যোগ হয়ে 3 ওহম দিচ্ছে, আর নিচেরটা দেখতে পাচ্ছ 4 ওহম দিচ্ছে, তখন এই দুটো কী হবে, প্যারালাল সার্কিটিংয়ে থাকবে। আর প্যারালাল সার্কিটিং করতে কী করা হয়, 1/3 প্লাস 1/4 এভাবে করতে হয়। একটু আগে তোমাদের বলেছি সমান্তরাল বর্তনী কী করে করতে হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছি 7/12 হবে, উল্টে গেলে হবে 12/7, ঠিক আছে। অর্থাৎ এইটাই হবে এই সার্কিটিংটার বা এই বর্তনীর টোটাল রোধ। তাহলে রোধ টোটাল রোধ কী হবে আমাদের, 12/7 ওহম, ঠিক আছে। 12/7 ওহম, বলো বুঝলে কিনা, ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি এটাতেও কেউ না বুঝে থাকো, চলো আরেকবার আমি তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি, কারণ এইটা ক্লিয়ার না হলে নেক্সটে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু টাফ আছে, সেগুলো তোমরা বুঝতে পারবে না, কারণ এরকম ধরনের ফিগার প্রচুর দেয়। একটু আগে দেখলে যে কতগুলো ফিগার আমি এঁকে রেখেছি, তো সব কটা ফিগার তো তোমাদের করাবো, তো ওগুলো এর থেকে একটু টাফ। দেখো ব্যাপারটা কী হচ্ছে, মনে রাখো এই হচ্ছে এ, এই হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এখানে দেখো দুটো রেজিস্টার আছে, একটা হচ্ছে এই গেল, এটা হচ্ছে 1 ওহম রেজিস্টার, আর একটা হচ্ছে তোমাদের 2 ওহম রেজিস্টার, এই হচ্ছে তোমাদের 2 ওহম রেজিস্টার, ঠিক আছে। এই দুটো রেজিস্টার তোমাদের আছে, ঠিক আছে। আর দেখো আরেকটা রেজিস্টার দেখো এখান থেকে কানেকশান হয়েছে, যেটা হচ্ছে 4 ওহম রেজিস্টার, এবং এখানে বিতে গিয়ে কী হয়েছে, কানেক্টেড হয়েছে, ঠিক আছে। বিতে গিয়ে কী হয়েছে, কানেক্টেড হয়েছে। তো তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই দুটো আমাদের শ্রেণী বর্তনীতে আছে, তখন এই দুটো কী হবে, যোগ হয়ে যাবে, তো 3 ওহম করে দেবে। আর নিচের এইটা আমাদের 4 ওহম আছে, দেখতে পাচ্ছ 3 ওহম আর 4 ওহম প্যারালাল সার্কিটিংয়ে আছে, তো ডেফিনেটলি এই দুটো কী হবে, তোমাদের 1 হয়ে যোগ হবে। এবং তার থেকে আমরা অ্যান্সার কী পাচ্ছিলাম, যে রোধ টোটাল রোধ আমাদের কী আসছে, 12/7 আমাদের আসছে টোটাল রোধ, ঠিক আছে। 12/7 আমাদের আসছে। ওকে, বলো এটা বুঝলে কি না, ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, আচ্ছা আমি এখানে তোমাদের ব্যাপারটা এঁকে রাখছি, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীকালে সুবিধা হয়। এই আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বি টার্মিনাল, এটা হচ্ছে আমাদের এ টার্মিনাল, এটা হচ্ছে 1 and 2, এটা হচ্ছে আমাদের 4। এইভাবেই আমরা করেছি 12/7, ঠিক আছে। এটা 1/3 1/4 করলে 12/7 হয়। দেখো এটা পরীক্ষা পড়ে গেছে অলরেডি। এবার আমি তোমাদের যে প্রশ্নটা দিচ্ছি সেটা পরীক্ষা পড়েনি, কিন্তু পড়তে পারে। আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি যে এই ফিগারটাই ধরো আঁকা আছে, আমি তোমাদের যদি প্রশ্ন করি যে 4 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, আমি কি প্রশ্ন করছি, 4 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেইটা আমাকে এখানে ক্যালকুলেট করে দেখাও। এটা রেল প্রশ্ন গ্যারেন্টি দিতে পারে আর দেবেও, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দেবেও। তো 4 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, কী করে করব, দেখো ফর্মুলা হচ্ছে আমাদের V=IR, এটা হচ্ছে আমাদের বেস ফর্মুলা, এই ফর্মুলা ধরে সব কাজ হয়, V=IR, ঠিক আছে। এখান থেকেই আর এর যত ফর্মুলা সব বেরোয়, ঠিক আছে, V=IR, এটা হচ্ছে মাতৃ ফর্মুলা। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা কাজ আমরা করতে পারি, কি করতে পারি, দেখো আমরা এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে আমাদের 34 - 10 মানে 24 ভোল্ট, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা আমরা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এবার এটা অ্যাপ্লাই করার আগে তোমাকে দুটো জিনিস জানতে হবে। 1 নম্বর জিনিস জানতে হবে যে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে একটা জিনিস হয়, কি হয় সেটা আমি তোমাদের এইখানে লিখে দিচ্ছি, একটু ভালো করে মাথা রাখবে। দেখো মনে রাখবে শ্রেণী বর্তনী, ঠিক আছে, শ্রেণী বর্তনীর ক্ষেত্রে ভোল্ট কিন্তু আলাদা হয়, ঠিক আছে। আর কারেন্ট কিন্তু সেম হয়, আই হচ্ছে কী হয়, সেম হয়, ঠিক আছে। কিন্তু সমান্তরাল বর্তনীতে ভি আমাদের সেম হয় আর আই আমাদের আলাদা হয়, ঠিক আছে। আই কি আমাদের আলাদা হয়, ডিফারেন্ট। তো এই দুটো পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট আমি লিখলাম, এই দুটো পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। এই দুটো পয়েন্ট যদি মাথায় রাখো তাহলে এখানে তুমি অঙ্কটাকে ডাইরেক্টলি করতে পারবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো দেখো আমরা কী দেখতে পাচ্ছি, এবার এই কালোটা যদি না বুঝতে পারি সবুজটার দিকে তাকাও, বেসিক্যালি কালোটাকে সিম্পলিফাই করে সবুজটা আঁকা হয়েছে।
তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে দুটো শাখা এটা ব্রেক হয়েছে, এই একটা শাখা আর এই একটা শাখা এটা ব্রেক হয়েছে, ঠিক আছে। তার মানে এই শাখা আর এই শাখা এটা হচ্ছে সমান্তরাল বর্তনী হয়ে যাচ্ছে। সমান্তরাল বর্তনীতে আমি একটু আগে কি বললাম, কারেন্ট হচ্ছে আলাদা হয়ে যায়, আই হচ্ছে কি হয়, আলাদা হয়ে যায়, ঠিক আছে, একটু আগে বললাম। কিন্তু ভোল্ট তো সেম থাকে, যেটা লেখা আছে দেখো এই পাশে লাল কালে ভোল্ট সেম আছে। তার মানে এই ওপরে যা ভোল্ট কাজ করবে, দেখো এই 1 এবং 2 মিলে 3, তো আমি 3 ওহমকে দেখছি, কারণ ব্যাটারিও 3 ওহম আর 4 ওহমই দেখবে, 1 আর 2 ওহম দেখবে না। তো 3 ওহম আর 2 ওহম, সরি 4 ওহম দেখতে পাচ্ছি, 3 ওহম আর 4 ওহম। তো 3 ওহম আর 4 ওহমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 ওহমে যা ভোল্ট যাবে, ঠিক আছে, 3 ওহমে যা ভোল্ট যাবে 4 ওহমে আমাকে সেম ভোল্ট দেবে। তো 3 ওহমে আমাদের 24 ভোল্ট গেছে, মানে 4 ওহমে আমাদের 24 ভোল্ট যাবে, কারণ ভি তো আমাকে বার করতে হবে, তা নাহলে আমি ভি ইকুয়াল টু আইআর পুট করবো কী করে, আর আয়ের মান বার করবো কী করে। আয়ের মান আমাদের দরকার, আয়ের মান আমাদের দরকার। আর এখানে আমাদের আর কী আছে, আর আমাদের 4 আছে, এই যে আর আমাদের 4, এইটা ধরেই বার করতে বলেছে। তো এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কাটাকুটি করি আমরা পাচ্ছি 6 অ্যাম্পিয়ার। তো এখানে আমাদের কারেন্ট আমাদের কী আসছে, এই জায়গায় 4 ওহমের জন্য এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কী আসছে আমাদের 6 অ্যাম্পিয়ার। এইটুকুই হচ্ছে অঙ্কটা, অঙ্কটা কিন্তু এইটুকুই, কিন্তু থিওরি দেখো কত বেশি। এইটুকু অঙ্ককে কি মুখোমুখি করা যায় না, যায়, কিন্তু থিওরি দেখো কত বড়, ঠিক আছে। তো ফিজিক্সের ব্যাপারটা এটাই হয়, বেশিরভাগটা থিওরি থাকে, একটুখানি ম্যাথ থাকে, ঠিক আছে, কারণ লাস্টে কাটাকুটিটুকুই ম্যাথ হচ্ছে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই হচ্ছে তোমাদের টোটাল কনসেপ্ট। আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে, সেম যে ডায়াগ্রাম আছে তার উপর নিয়েছি। এবারে তোমাদের বলা হচ্ছে এই যে 2 ওহম আছে, এই 2 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে, 2 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট বা আই প্রবাহিত হবে সেটা তুমি বার করো। আগেরবার তোমাদের 4 ওহম দিয়েছিলাম, চলো ট্রাই করো নিজেরা, আমিও তোমাদের করে দিচ্ছি। আর এখানে আরেকটি জিনিস বলা ছিল সেটা দেখো, সেটা হচ্ছে যে এখানে বলা ছিল এটা 34 ভোল্ট হবে আর এটা আমাদের হবে 10 ভোল্ট, ঠিক আছে, এইটা বলা থাকতে হবে, এগুলো বলা থাকতে হবে। দেখো ভি ইকুয়াল টু আই আর, তাই না, তো ভি ইকুয়াল টু আই আর যদি হয় তার মানে কোনো দুটো দেওয়া থাকবে, অপরটা বার করতে বলবে, হয় ভি আর আর দেওয়া থাকবে আই বার করতে বলবে, অথবা আই আর আর দেওয়া থাকবে ভি বার করতে বলবে। তো আমি এখানে কী করে দিয়েছি, আমি দেখো এখানে তোমাদের ভি আর আর বলে দিয়েছি, দেখো 34 মাইনাস 10 মানে 24 ভোল্ট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর আই বার করতে বলছি, আরও দেওয়া আছে আমাদের 2 ওহম, বা তুমি বলতে পারো টোটাল আরও আমরা বার করতে পারবো, ঠিক আছে। তো চলো ট্রাই করো এখান থেকে। দেখো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মিলিত যে রোধ হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টে দেখো 2 আর 1 মিলিত রোধ কত হয়ে যাচ্ছে আমাদের 2 ওহম হয়ে যাচ্ছে, কারণ আমি একটু আগে তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছিলাম যে এটা শ্রেণী বর্তনীতে থাকবে আর ওইটার সঙ্গে 4 ওহমটা সমান্তরাল বর্তনীতে থাকবে, ঠিক আছে, কিন্তু এটা ডায়াগ্রাম থেকেই বোঝা যায়, এটা যদি তোমাকে এঁকে করতে হবে তা নয়, তুমি যদি প্র্যাকটিস করো ডাইরেক্ট বোঝা যায়, ঠিক আছে। মনে রাখবে যখনই শাখা হচ্ছে, আমি একটু আগে যেটা বলেছি, যখনই শাখা হচ্ছে তখনই সেটা কিন্তু প্যারালালে চলে যাবে, ঠিক আছে, এখানে যেটা থাকবে আর এই শাখায় যেটা থাকবে সেটা কিন্তু কী হবে, ডাইরেক্ট আমাদের প্যারালালে চলে যাবে, এই দুটো আমাদের প্যারালালে যাবে। কিন্তু এটা ধরো এ শাখা, এটা ধরো বি শাখা, এ শাখায় যদি দুটো থাকে বা তিনটে থাকে বা চারটে থাকে তারা সব কিন্তু সিরিজে যাবে, ঠিক আছে, তারা সব কিন্তু সিরিজে যাবে। সিমিলারলি বি শাখায় যদি একটা থাকে, দুটো থাকে, তিনটে থাকে, তারাও সব কিন্তু সিরিজে যাবে, ঠিক আছে, এইটা মাথায় বুঝতে হবে। ওকে, যেমন দেখো এর এ শাখা আর বি শাখা, এ শাখাতে দুটো আছে 1 আর 2, এরা কিন্তু সিরিজে চলে যাবে, কিন্তু ওই দুটোর সঙ্গে অপরটা কিন্তু যেটা শাখা ভঙ্গ হচ্ছে সেটা কিন্তু তোমাদের প্যারালালে যাবে, ঠিক আছে। তো ভি আমাদের কি বলছে, এখানে আমাদের 24, ঠিক আছে, ভি আমাদের 24। এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, এখানে আমাদের আয়ের মান যদি আমরা লিখি তাহলে এই জায়গায় কি আমি আর এর মান ডাইরেক্ট 2 পুট করতে পারবো, আমি কিন্তু পারবো না। কেন পারবো না, কারণ যদি আমি 2 পুট করি তার মানে দাঁড়াচ্ছে, ভালো করে বুঝবে, তার মানে দাঁড়াচ্ছে সিরিজ সার্কিটিংয়ে ভোল্ট আমাদের সেম হয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের একটু আগেই বলেছি শ্রেণী বর্তনীতে ভোল্ট সেম হয় না। এই যে শ্রেণী বর্তনী, আমি তোমাদের একটু আগে কী বলেছি, শ্রেণী বর্তনীতে ভোল্ট কিন্তু আলাদা হয়, ঠিক আছে, ভোল্ট কী হয়, আলাদা, ঠিক আছে। আর কী হয়, কারেন্ট কী হয়, কারেন্ট হয় তোমাদের সেম, ভোল্ট হয় আলাদা, কারেন্ট হয় তোমাদের সেম, আফার আলাদা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি 24 আমি এখানেও লাগাচ্ছি, এখানেও লাগাচ্ছি, সব জায়গায় 24 লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেটা তো পসিবল নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি শ্রেণী বর্তনীতে ভোল্ট আমাদের কী হয়, আলাদা আলাদা হয়ে যায়। তার মানে আমি যদি এখানে 24 লাগিয়ে দিই, তার মানে 1 ওহমেও 24 যাচ্ছে, 2 ওহমেও 24 যাচ্ছে, যেটা পসিবল নয়। তার মানে আমি এখানে 2 ইউজ করতে পারবো না, আমি এদের মিলিত রোধ 3 ওহম ইউজ করতে পারবো। তার মানে আমি দেখে নিচ্ছি এই শাখায় টোটাল কারেন্ট আমার কত যাচ্ছে, যদি আমি এখানে 24 ইউজ করি তাহলে আমাকে এখানে 3 ইউজ করতে হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি 8, অতএব আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল এই শাখাটায় গেছে,
8 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল এই শাখাটায় গেছে। আর আমি একটু আগেই বললাম যে শ্রেণী বর্তনীতে ভোল্ট আলাদা হয় কিন্তু কারেন্ট সেম থাকে। তার মানে এই শাখায় যখন 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে এই 3 ওহমেও 8 অ্যাম্পিয়ার যাবে, 1 ওহমেও আমাদের 8 অ্যাম্পিয়ার যাবে, আর 2 ওহমেও যেটা বার করতে বলেছে তাতেও আমাদের কী হবে, 8 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 8 অ্যাম্পিয়ার। তা দেখো অঙ্কটা কিন্তু এইটুকু, কিন্তু কনসেপ্টটা বড়। একটু আগেও আবারও বলছি, যা বললাম একটু আগে সেটা আমি আরেকবার রিপিট করলাম। ঠিক আছে, চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন আমি তোমাদের সেম ফিগারের উপর রেখেছি। এখানে আমি একটা আলাদা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে এই যে 1 ওহম তোমাদের রয়েছে, এই 1 ওহমের মধ্য দিয়ে ভোল্ট কতটা প্রবাহিত হবে সেটা আমাকে বলো। ঠিক আছে, 1 ওহমের মধ্য দিয়ে ভোল্ট কতটা প্রবাহিত হবে সেটা আমাকে বলো। দেখো আর কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে এই 34 ভোল্ট, সেম দেওয়া আছে এখানে দেওয়া আছে 10 ভোল্ট, অর্থাৎ এই প্রান্তে বিভব 34, এই প্রান্তে বিভব হচ্ছে বি, তাই দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 24 ভোল্ট হবে। ঠিক আছে, অর্থাৎ এই লাইনের মধ্য দিয়ে 24 ভোল্ট কারেন্ট যাবে। ঠিক আছে, ওকে। আমি তোমাদের একটু আগে একটা কথা বলেছিলাম, মনে করে দেখো, নিজেরা ট্রাই করো, আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি। সমান্তরাল বর্তনী যখনই হবে, এই যে সমান্তরাল বর্তনী যখনই হবে, তখন আমাদের ভোল্ট হবে সেম এবং কারেন্ট হবে আলাদা। ভোল্ট হবে সেম কিন্তু কারেন্ট কী হবে, কারেন্ট আমাদের আলাদা হয়ে যাবে। আমি তোমাদের এটা বলেছিলাম, মনে করে দেখো। ঠিক আছে, আমি আরও দুটো কথা বলছি। এই কথাটা বলেছিলাম ভি ইকুয়াল টু আই আর, এটা তোমরা সবাই জানো। আমি আরও দুটো কথা বলছি, এটা মাথায় রাখবে। আর ইকুইভ্যালেন্ট হয় ভি এর সাথে, কিন্তু আর উল্টে যায় আই এর সাথে, অর্থাৎ আর এর যা রেশিও সেটা ভি এর রেশিওর সঙ্গে সেম হয়, ভোল্টের রেশিওর সঙ্গে সেম হয়, কিন্তু আর এর যা রেশিও সেটার উল্টো হয় আই এর রেশিও, বা বলতে পারো আই এর রেশিওর উল্টো হয় আর এর রেশিও। ঠিক আছে, ওকে। এখান থেকে বেসিক্যালি আসে, ওহমের ফর্মুলা থেকেই বোঝা যায়। আচ্ছা, তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে বলতে পারো যে ভি হচ্ছে, ঠিক আছে, আমাদের যে ভি হচ্ছে সেটা আমাদের কী হচ্ছে, 34 ভোল্ট হচ্ছে। ঠিক আছে, মানে সরি 24 ভোল্ট হচ্ছে, নট 34, 24 ভোল্ট হচ্ছে। তো এখান থেকে আমরা কী করে বার করবো, দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো শাখায় এটা ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের প্যারালাল সার্কিটিং তৈরি হচ্ছে। এই 1 আর 2 মিলে এখানে 3 তৈরি হচ্ছে, 3 ওহম তৈরি হচ্ছে, একটু আগে অনেকবার বলেছি। আর নিচে আছে আমাদের 4 ওহম। এই দুটো নিয়ে আমাদের কী তৈরি হচ্ছে, একটা প্যারালাল সার্কিটিং বা সমান্তরাল বর্তনী তৈরি হচ্ছে, যেখানে ভোল্ট আমাদের সেম থাকবে, মানে ওপর দিকে যত ভোল্ট যাবে নিচের দিকে আমাদের তত ভোল্টই কাজ করবে। মানে ওপর দিকে আমাদের টোটাল 24 ভোল্টই গেছে। ঠিক আছে, ওপর দিকে আমাদের টোটাল কত ভোল্ট গেছে, এই 3 ওহমে আমাদের টোটাল কত ভোল্ট গেছে, 24 ভোল্টই গেছে। যেমন এই 4 ওহমে আমাদের টোটাল 24 ভোল্টই গেছে, কারণ এটা সমান্তরাল বর্তনী হয়ে যাচ্ছে। 3 ওহম আর 4 ওহম সমান্তরাল বর্তনী হয়ে যাচ্ছে, সমান্তরাল বর্তনীতে ভোল্ট সেম থাকে, কারণ ওপর দিকে আমাদের 3 ওহমে যত ভোল্ট যাবে নিচে আমাদের তত ভোল্টই যাবে। ক্লিয়ার হয়েছে? তো ওভারঅল ভোল্ট 24, সেটাই ওপর দিকে যাবে, সেটাই নিচের দিকে যাবে। ঠিক আছে, এবার একটা জিনিস তুমি ভালো করে বোঝো, আর এটা তুমি এভাবে বুঝতে পারো। দেখো এই যে এ আর বি, ঠিক আছে, এ আর বি, তো এই যে 3 ওহম, এটা তো এ আর বি এর মধ্যেই কানেকশান আছে না, 1 + 2 করে আমরা যে 3 পেয়েছি, এটাও তো এ আর বি এর মধ্যেই কানেকশান আছে। আর নিচে যেটা 4 ওহম, সেটাও তো আমাদের সেই বি, এ আর বি এর মধ্যেই কানেকশান আছে, সেটার কানেকশান তো আমাদের সেই এ আর বি এর মধ্যেই আছে না। তো এতে যদি 34 থাকে আর বিতে যদি 10 থাকে, তাহলে এই ওপর লাইন বলো আর নিচের লাইন বলো উভয়টাতেই তো পার্থক্য আমাদের 24 করেই আসছে, তাই না? তা আমরা এইভাবেও মানে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার একটা দেখো, তার মানে ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছি যে 3 ওহমের মধ্য দিয়ে 24 ভোল্ট কারেন্ট গেছে। কি বললাম, 3 ওহমের মধ্য দিয়ে 24 ভোল্ট কারেন্ট গেছে। ঠিক আছে, তো এই যে 3 ওহম, এটা এসছে কোথা থেকে, 1 এবং 2 ওহম জন্য এসছে। তার মানে রোধের যে রেশিও হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2, তাহলে ভোল্টের রেশিও 1 এবং 2 হবে। রোধের রেশিও যদি 1 এবং 2 হয়, 3 ওহম কীভাবে এসছে, 1 এবং 2, 1 আর 2 যোগ করে, তাহলে রোধের রেশিও এখানে পাচ্ছি 1 এবং 2, তাহলে ভোল্টের রেশিও 1 এবং 2 হবে। ঠিক আছে, তো এই 3 ওহমের টোটাল ভ্যালু যদি 24 হয়, কারণ 3 ওহমের জন্য 24 ভোল্ট লাগছে। ঠিক আছে, তোমাকে বার করতে বলছে 1 ওহমের জন্য কত লাগবে, তো 1 ওহমের জন্য কত ভোল্ট লাগবে, 8 ভোল্ট লাগবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, 1 ওহমের জন্য তাহলে আমাদের 8 ভোল্ট লাগবে। যদি বলতো 2 ওহমের জন্য কত ভোল্ট কারেন্ট লাগবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 1 ওহমের জন্য যদি 8 ভোল্ট কারেন্ট লাগে, তো 2 ওহমের জন্য কত ভোল্ট কারেন্ট লাগবে, 16 ভোল্ট কারেন্ট লাগবে। ঠিক আছে, এভাবে বার করতে পারি। আচ্ছা, এটাকে আমরা এইভাবে তো বার করলাম, কিন্তু আরেকভাবে বের করা যায়, কীভাবে, ভি ইকুয়াল টু আই আর পুট করে বার করা যায়। দেখো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 24 ভোল্ট কারেন্ট ওভারঅল আছে। 24 ভোল্ট কারেন্ট, দেখো রেশিও মেথডে করলে এক্ষেত্রে সুবিধা হচ্ছে কেন, কারণ এখানে কারেন্টের এই যে আইটা লাগছে না। ভালো করে বুঝবে, আমি যে এই যে রেশিও মেথডে ইউজ করলাম না, এটা তো রেশিও মেথড, রেশিও দিয়ে করলাম, অর্থাৎ এই ফর্মুলার উপর বেস করে করলাম, এই ফর্মুলার উপর বেস করে করলাম যে রোধ আর ভোল্টেজের যে রেশিও হয় সেটা সেম হয়। ভোল্ট মানে ভোল্টেজ বেসিক্যালি, ঠিক আছে, রোধ আর ভোল্টেজের যে রেশিও হয় সেটা সেম হয়।
ঠিক আছে। তো আমি সেই জন্যই করলাম 3 ওহমের জন্য যদি 24 ইউনিট লাগে তাহলে 1 ওহমের জন্য 8 ইউনিট লাগবে আর 2 ওহমের জন্য 16 ভোল্ট লাগবে। ঠিক আছে, এটা করতে পারলাম খুব ইজিলি। কেন? কারণ দেখো এখানে ভি ইকুয়াল টু আই আর পুট করি, আমি যদি ভি ইকুয়াল টু আই আর পুট করতে চাই তাহলে আমার আবার আই লাগবে, কিন্তু আমি আর আর ভি এর রেশিও করে ডাইরেক্ট ভি বার করতে পারি। কিন্তু যদি আমি ডাইরেক্ট পুট না করে যদি আমি এই ফর্মুলাটাকে ইউজ করি তাহলে আমার আই লাগবে। এখানে আমি অন্যভাবেও করতে পারি, কিন্তু তার জন্য আমার কী লাগবে? আই লাগবে। তো আই কীভাবে বার করে? দেখো আই আমাকে তাহলে আগে বের করে নিতে হবে। ঠিক আছে, আমাকে কী করতে হবে? তাহলে আগে আই বের করে নিতে হবে। ওকে, তাহলে আই বের করার জন্য আমি কী করবো? দেখো দুবার এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। যদি আমি বেসিকে করি, এই কালোটাকে আমি বেসিকে করে দিচ্ছি। তো ভি এর ভ্যালু কত আমাদের? 24। টোটাল আই তোমাকে বার করতে হবে। টোটাল আই আমাদের কত হবে? আর টোটাল আর লাগবে এখানে। টোটাল আর আমাদের মনে করে দেখো আগেরবার বার করেছিলাম 12/7 ছিল। তো এটা কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি 2 আসছে। তো 14 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। ঠিক আছে, তো এই 14 অ্যাম্পিয়ার কী হবে? আমাদের ওপরেও যাবে, 14 অ্যাম্পিয়ার কী হবে? আমাদের নিচেও যাবে। তাই কি হবে? না, হবে না। কেন? কারণ দেখো এই ওপরের ফরম্যাটটায় ভালো করে বুঝবে, এই ওপরের ফরম্যাটটায় ভালো করে বুঝবে, এই ওপরের ফরম্যাটটায় আমাদের কিন্তু কারেন্ট প্যারালালে আছে, ওপর আর নিচে কারেন্ট প্যারালালে আছে, তাহলে তখন কিন্তু কারেন্ট আলাদা হয়ে যাবে। যখনই আমরা কারেন্ট বার করে এটাকে করতে যাব, ভালো করে বুঝবে, যখনই আমরা কারেন্ট বার করে এটাকে করতে যাব তখন একটু জটিল হয়ে যাবে। কেন জটিল হবে? কারণ দেখো এই যে 3 ওহম আর 4 ওহম তো সমান্তরাল বর্তনীতে আছে, সমান্তরাল বর্তনীতে কারেন্ট আলাদা হয়ে যায়, তার মানে 14টা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। এই একটা উপর দিকে যাবে, এই 14টাই একটা উপর দিকে যাবে, একটা নিচের দিকে আসবে। ঠিক আছে, অর্থাৎ দুটো পার্টে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো কিভাবে ভাগ হবে? দেখো রোধের উল্টো রেশিওতে ভাগ হবে, তাই না? রোধের উল্টো রেশিওতে ভাগ হবে। তো তুমি এখান থেকে দেখো, এই জায়গাতে আমি করে দিচ্ছি তোমাদের। ওপরে রোধ আছে আমাদের 3 আর 4। ঠিক আছে, তাহলে কারেন্টের রেশিও কী হবে? 4:3 হবে। তাহলে উভয়ের ওভারঅল রেশিও কী হবে? 7। তো 7 ইউনিটের ভ্যালু যদি 14 হয়, 1 ইউনিটের ভ্যালু কী হবে আমাদের? 2 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কী হবে আমাদের? 4 দুগুণে 8 ইউনিট। ঠিক আছে, তার মানে এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 অ্যাম্পিয়ার বেরিয়েছে, অর্থাৎ এই 3 ওহমের মধ্য দিয়ে টোটাল 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, 3 ওহমের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু তোমাদের প্রবাহিত হচ্ছে। ওকে, এবার দেখো যদি 3 ওহমের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এবং এটাই কিন্তু আমরা দ্বিতীয় অঙ্কে করেছিলাম, তো 3 ওহমের মধ্যে যদি 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তার মানে 1 ওহমের মধ্য দিয়েও 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, কারণ কারেন্ট তো সেম থাকে সিরিজ সার্কিটিংয়ে। ঠিক আছে, এইবার তুমি আরেকবার এই ফর্মুলাটাকে তোমাকে পুট করতে হবে, ভি ইকুয়াল টু আই আর, এবং এক্ষেত্রে আমরা কী করবো? ভি এর ভ্যালু বার করবো। তো ভি এর ভ্যালু ভি রাখো। আয়ের মান কী হচ্ছে আমাদের? 1। আর আয়ের মান কী হচ্ছে আমাদের? 8। আর আর এর মান কী হচ্ছে আমাদের? 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8 ইন্টু 1 করলে 8 আসছে। ঠিক আছে, 8 ইন্টু 1 করলে আমাদের কী আসছে? 8 আসছে। তো 8 ভোল্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো সেম অ্যান্সার বেরোলো। এখানে দেখো 8 ভোল্ট কত দ্রুত বেরিয়েছিল, এখানে দেখো একটা দুটো তিনটে ধাপ করতে হলো, আমার 8 ভোল্ট বেরোলো। আমি বেসিকটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অনেকে বেসিকটা মাথায় ঢোকে না। ঠিক আছে, ভালো করে বুঝবে বেসিকটা কীভাবে করলাম। 1 মিনিট। বেসিকটা আমি যেটা করলাম, প্রথমে আমাকে কী করতে হলো? ওভারঅল কারেন্ট বার করে নিতে হলো। ওভারঅল কারেন্ট আমি কী পেলাম? 24 অ্যাম্পিয়ার পেলাম। দেখো যখন ওভারঅল কোনো কিছু বার করব তখন সব কিছু ওভারঅল লাগাতে হবে, সব কিছু টোটালে লাগাতে হবে। ভোল্ট টোটাল, আই টোটাল বেরোবে তাহলে, আর রোধও আমাকে টোটালি ইউজ করতে হবে। কারণ এখানে আরেকটা ধাপ আমি মিস করেছি, মানে করিনি, যেটা আমি প্রথম ক্ষেত্রে করেছিলাম, সেটা হচ্ছে টোটাল আরও আমার লাগবে। বলো বুঝলে কিনা? টোটাল আরও আমার লাগবে। তো আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি? 14 অ্যাম্পিয়ার আমার ওভারঅল কারেন্ট বেরোবে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপে আমি কী করলাম? আমি বার করে নিলাম যে এই 14 অ্যাম্পিয়ারটা কীভাবে দুটো পার্টে ব্রেকডাউন হবে। একটা হচ্ছে ওপরে আছে 1 এবং 2 এর, আর একটা হচ্ছে নিচে আছে আমাদের 4। এই দুটোকে মিলে আবার উপরে আমাদের 3 হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের প্যারালাল সার্কিটিংয়ে আছে। তো প্যারালাল সার্কিটিংয়ে কী হয়? কারেন্ট ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, কী অনুপাতে ডিভাইড হবে? রোধের উল্টো রেশিওতে ডিভাইড হবে। রোধের রেশিও 3:4, এ দেখো 3 আর এই 4, তার মানে কারেন্টের রেশিও উল্টে যাবে 4:3। মানে 3 ওহমের মধ্যে দিয়ে 4 ইউনিট কারেন্ট প্রবাহিত হবে, টোটাল 7। আর আমাদের এখানে টোটাল বলছে 14 অ্যাম্পিয়ার। সো 7 ইউনিটের ভ্যালু 14, 1 এর ভ্যালু 2, তাহলে 4 এর ভ্যালু হচ্ছে 8। তার মানে এই 4 ইউনিটের ভ্যালু 8, তার মানে 3 ওহমের মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এই দেখো লিখেছি। ঠিক আছে, আর এই 3 ওহমের মধ্যে যদি 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, আবার এই 3 কোয়া থেকে এলো 1 আর 2 যোগ করে এলো, তাহলে 1 আর 2 এর মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, কারণ তারা শ্রেণী বর্তনীতে আছে। ঠিক আছে, এবার ফর্মুলাটাকে আরেকবার লাগাও, ভি ইকুয়াল টু আই আর পুট করলাম। এবার আমি আর এর মান 1 দিলাম। কেন? কারণ আমার 1 ওহমের জন্য কত ভোল্ট সেটা আমার লাগবে। তো ভি ইকুয়াল টু 8 ইন্টু 1, কারেক্ট অ্যান্সার হলো আমাদের 8 ভোল্ট। কিন্তু দেখো আগেরবার আমরা রেশিওতে কত দ্রুত করেছিলাম। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। চলো 4 দাগের প্রশ্ন, এটা তোমাদের নেক্সট প্রশ্ন, এবং এটা তোমাদের এনসিইআরটি থেকে তোলা। ঠিক আছে, মঞ্জিত কৌর এবং লক্ষ্মী সিংয়ের যে 38 নম্বর পেজ আছে তার থেকে তোলা, এটা একদম এনসিইআরটির প্রশ্ন। ঠিক আছে, ডায়াগ্রাম বেস প্রশ্ন। কী বলছে তোমাদের? বলছে যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব,
দেখো পোটেনশিয়াল ডিফারেন্সের মানে তো জানো, বিভব পার্থক্য, ঠিক আছে, বিভব। তো বিভব পার্থক্য কত এসিতে, ঠিক আছে, এ আর সি, এই এসিতে বিভব পার্থক্য কত, এটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। এই টোটাল এ সিতে বিভব পার্থক্য কত। আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে 50 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। তো কী করব, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দেখো এইদিকে টিকটা মারা আছে, এখানে কিন্তু কোনো টিক মারা নেই, কিন্তু এইখানে টিকটা মারা আছে। তার মানে কারেন্ট সোজা এইভাবে যাচ্ছে, এই ভাগ হচ্ছে, ভাগ হয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো এটা দুটো পার্টে ব্রেকডাউন হবে, এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট দুটো পার্টে ব্রেকডাউন হবে, ঠিক আছে, কারেন্ট কী হবে, দুটো পার্টে ব্রেকডাউন হবে। তোমাকে বলেছে পিডি অফ এসি, এসি এর মধ্য দিয়ে যে বিভব পার্থক্য সেটা কী হবে। তো আমরা আগে এইটাকে করছি, 15 ওহম এর মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে, 15 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে। দেখো আমি তোমাদের একটু আগে বলেছি এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা দুটো পার্টে ব্রেকডাউন হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে রোধের যে রেশিও আসবে সেটা কি আসবে আমাদের 10:15, ঠিক আছে। তো কাটাকুটি যদি করি আমরা এখান থেকে কী পাচ্ছি, বেসিক্যালি 2:3 পাচ্ছি, ঠিক আছে। তো রোধের রেশিও আমরা পাচ্ছি 2:3, তাহলে কারেন্টের রেশিও কী হবে, উল্টে যাবে, অতএব কারেন্ট রেশিও হয়ে যাবে 3:2, ঠিক আছে। তার মানে 10 ওহমের মধ্য দিয়ে 3 ইউনিট কারেন্ট যাবে, 15 ওহমের মধ্য দিয়ে 2 ইউনিট কারেন্ট যাবে। অথচ আমরা দেখতে পাচ্ছি টোটাল কারেন্টের পরিমাণ 1 অ্যাম্পিয়ার, এখানে টোটাল কারেন্টের পরিমাণ কী হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো 5 অ্যাম্পিয়ারের 5 ইউনিট, তো 5 ইউনিটের ভ্যালু যদি 1 অ্যাম্পিয়ার হয় তো 2 ইউনিটের ভ্যালু কী হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 1/2, আর 2 ইউনিটের ভ্যালু হবে 1 ইউনিটের ভ্যালু হবে 1/5, তাহলে 2 ইউনিটের ভ্যালু কী হবে 2/5, 2/5 মানে হচ্ছে তোমাদের 0.4, ঠিক আছে, কারণ 20 পয়েন্ট দিলে 20 হয়ে যাবে, 20কে 5 দিয়ে কাটাকুটি করলে 4 হবে। তো তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এইটার আমাদের অ্যান্সার কী হবে 0.4 অ্যাম্পিয়ার। দেখো কত ইজিলি আমরা বার করলাম রেশিও দিয়ে, ঠিক আছে। রেশিও ইজ ইম্পর্টেন্ট, এই কারণে রেশিও দিয়ে দুটো বার করা যায়। তুমি এখানে ভি ইকুয়াল টু আইআরও পুট করতে পারতে, দেখো তুমি এখানে ভি ইকুয়াল টু আইআরও পুট করতে পারতে, তার জন্য তোমাকে ভি দরকার হতো। তাহলে তোমাকে আগে কী করতে হতো, প্রথমে ভি বার করে নিয়ে এটাকে পুট করতে হতো। তো ভি ইকুয়াল টু আইআর পুট করে কীভাবে করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে দেখে নাও, কারণ অনেকে কনফিউশন হয় যে স্যার আমি ওই ফর্মুলাতেই করবো, ঠিক আছে। তো দেখো আমরা এখানে যদি ভি ইকুয়াল টু আই আর পুট করতে চাই, তো আমি একটা কাজ করছি, যেহেতু আমাদের ভি অলরেডি বার করতে হবে তো প্রথমটা আমি করে নিই, কারণ দেখো প্রথমটায় এ আর সি বার করতে বলেছে, সেখানে আমাদের ভি বার করতে বলেছে, কারণ বিভব পার্থক্য মানে হচ্ছে ভি। এখানে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভি ইকুয়াল টু আই আর পুট করবো, ঠিক আছে, ভি ইকুয়াল টু আই আর আমরা পুট করবো। তুমি একটা জিনিস ভালো করে দেখো, আমরা ভি ইকুয়াল টু আই আর পুট করতে গেলে আমরা দেখো টোটাল ভোল্ট বার করছি, তো আমাদের সব কিছু টোটালে লাগবে, একটু আগে বলেছি যখন আমরা সব কিছু টোটাল বার করবো তখন আমরা সব কিছু টোটালে লাগবে, ঠিক আছে, সব কিছু আমাদের কী লাগবে, টোটাল লাগবে। তো তুমি দেখো এখানে ভোল্ট আমাদের টোটাল বার করছি, তাহলে আমাদের আইও টোটাল লাগবে, আরও টোটাল লাগবে। আই তো টোটাল দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, কারণ এইটাই প্রবাহিত হচ্ছে, কিন্তু আর এর মান তো দেওয়া নেই, আর এর মান আমাদের বার করতে হবে। দেখো এই দুটো আমরা দেখতে পাচ্ছি প্যারালাল সার্কিটিংয়ে আছে 10 আর 15, 10 আর 15 যদি প্যারালাল সার্কিটিংয়ে থাকে তুমি কী করবে, এদেরকে এইভাবে যোগ করো, করে এদের অ্যাকচুয়াল কম্বাইন্ড রোধ কত হচ্ছে এটা বের করে দাও। দেখতে হচ্ছে এটা 30 হচ্ছে, মানে এটা 3+2 মানে হচ্ছে 5/30, 5/30কে কাটাকুটি করলে কী হয় 1/6, 1/6কে উল্টে দিলে কী হয় আমার এখানে 6। তো এখানে যে রোধ কাজ করবে সেটা হচ্ছে আমার 6 ওহম রোধ কাজ করবে এই দুটোর মধ্যে। তাহলে এটা দেখো 5 আর এটা দেখো 6, তাহলে 5 আর 6, কারণ এই দুটোকে কম্বাইন করে এখন আমার কী হয়ে গেছে 6 ওহম হয়ে গেছে। আর দেখো 5 আর 6 এবার আমাদের সিরিজ সার্কিটিংয়ে থাকবে, কারণ দুটোকে কম্বাইন করে একটা হয়ে গেছে। তো 5 আর 6কে যোগ করলে আমরা কী পাচ্ছি 11 ওহম পাচ্ছি, তার মানে আমাদের টোটাল রোধ কী হবে 11 ওহম। তো এবার করো 1 × 11 ওহম। তো ক্লিয়ারলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভোল্ট যেটা আসছে সেটা হচ্ছে 11 ভোল্ট, ঠিক আছে। ভোল্ট আমাদের কী আসছে 11 ভোল্ট, অর্থাৎ এসি, এই যে এসি এর মধ্যে আমাদের যে ভোল্ট দাঁড়াবে সেটা আমাদের দাঁড়াবে 11 ভোল্ট, পয়েন্ট টু বি নোটেড। এসি এর মধ্যে আমাদের যে ভোল্ট দাঁড়াবে সেটা আমাদের কী দাঁড়াবে 11 ভোল্ট। বলো বুঝলে কি না, ক্লিয়ার হলো? ওকে, এটা হচ্ছে কী দাঁড়াবে আমাদের 11 ভোল্ট, ঠিক আছে। এবার এখানে তোমাকে কি বলেছে, তোমাকে বার করতে বলেছে যে আমরা যদি বেসিকে করি এটা ভোল্ট, দেখো আগের অঙ্কে বেরিয়ে গেছে, না হলে এই ভোল্টটাকে আবার তোমাকে এরকম করে বার করতে হতো, ঠিক আছে। তোমাকে কী জিজ্ঞেস করেছে, তোমাকে বলেছে 15 ওহমের মধ্যে দিয়ে কতটা যাচ্ছে। তো তুমি দেখো অ্যাটলিস্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে আমরা জানি যে প্যারালাল সার্কিটিং যখন হয়, ভালো করে বুঝবে, আমরা কী জানি, আমরা জানি যে প্যারালাল সার্কিটিং যখন হয় তখন ভোল্ট আমাদের সেম থাকে, ঠিক আছে, ভোল্ট আমাদের কী থাকে সেম থাকে, ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে ভাবো, তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই যে প্যারালাল সার্কিটিংটা আছে, এই যে প্যারালাল সার্কিটিংটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের বি আর সি এর মধ্যে লাগানো আছে, নাকি এ আর বি এর মধ্যে। এখানে কিন্তু একটা পয়েন্ট আছে বি আর সি, তার মানে এইখানে দেখো ভালো করে, এই প্রান্তে যে বিভব ছিল ভালো করে বুঝবে, এই প্রান্তে কিছু একটা ভোল্ট ছিল,
এই প্রান্তে কিছু একটা ভোল্ট আমার ছিল, তো এই প্রান্তে যে ভোল্ট ছিল এই জায়গায় কিন্তু সেই ভোল্ট ফ্ল্যাকচুয়েট করে যাবে, কারণ দেখো এখানে একটা অলরেডি রোধ আছে, ঠিক আছে। সেই ভোল্ট কী হবে, আমার ফ্ল্যাকচুয়েট করে যাবে। কেন ফ্ল্যাকচুয়েট করবে, কারণ এখানে অলরেডি একটা রোধ আমার আছে। তার মানে এই পয়েন্টে গিয়ে যে ভোল্ট দাঁড়াবে আর এই যে ভোল্ট সেটা কিন্তু সেম হবে না। ওভারঅল ভোল্ট আমাদের 11 ভোল্টই দাঁড়াবে, ঠিক আছে। এখানে যে ভোল্ট থাকবে আর এই পয়েন্টে যে ভোল্ট থাকবে দুটো সেমই হবে, মানে দুটো টোটাল ইকুয়াল হবে 11 ভোল্ট। কিন্তু এই জায়গায় যে ভোল্ট থাকবে এখানে গিয়ে কিন্তু ভোল্ট ফ্ল্যাকচুয়েট করে যাবে, কারণ দেখো এখানে একটা দাগ টানা আছে, এই জায়গায় একটা রোধ আছে, তার মানে রোধ ওকে আটকে দেবে, তোমার ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে। তো আমরা কি করব, এই জায়গায় গিয়ে কিন্তু সেম ভোল্ট আমরা পাবো না, ঠিক আছে, কোনো ভোল্ট কিন্তু ব্রেকডাউন হবে। আর আমরা জানি যখন 5 আর 6 ওহমকে আমরা বসাবো তখন সিরিজ সার্কিটিংয়ে ভোল্ট ব্রেকডাউন হয়, কারেন্ট এক থাকে। আমি তোমাদের বলেছিলাম দেখো 5 ওহম আর 6 ওহম এই দুটোকে কম্বাইন করলে যে 6 ওহম আসছে তারা তো কিসে থাকবে, তারা তো শ্রেণী বর্তনীতে থাকবে, আর শ্রেণী বর্তনীতে ভোল্ট ফ্ল্যাকচুয়েটও করে, ঠিক আছে। আর কারণটাও আমি তোমাদের বললাম কেন করবে এখানে, ঠিক আছে। তার মানে আমাকে এই 11 ভিটাকে দুটো পার্টে ব্রেকডাউন করতে হবে। দেখো আমি একটু আগে বললাম যে আর এর অনুপাতেই ব্রেকডাউন হয়, তো আর এর রেশিও আমাদের কী আসছে এখানে 5:6। তার মানে এই যে 11 ভোল্ট এটাও কী হবে, ব্রেকডাউন হবে। কীভাবে ব্রেকডাউন হবে, 5:6 অনুপাতেই ব্রেকডাউন হবে, ঠিক আছে। তো 5:6 অনুপাতে যদি ব্রেকডাউন করো তাহলে এটা কী হবে, একটা হবে তোমাদের 5 ভোল্ট, একটা হবে তোমাদের 6 ভোল্ট, কারণ দুটোরই যোগফল 11 ভোল্টই হয়, ঠিক আছে। তার মানে 6 ইউনিটে 6 ওহমে 6 ভোল্ট যাবে, 6 ওহমে কী যাবে, 6 ভোল্ট যাবে, ঠিক আছে। তার মানে আমরা যখন এই ফর্মুলাটা পুট করব আমরা দেখতে পাচ্ছি আমাদের 15 ওহম বি আর সি এর মধ্যে লাগানো আছে, তাহলে বি আর সিতে আমাদের যে ভোল্ট থাকবে মানে 6 ভোল্ট সেটা আমরা ইউজ করব। তো 6 ভোল্ট ইউজ করো তুমি এখানে, 6 ভোল্ট ইকুয়াল টু আই, আইটাই তো জিজ্ঞেস করেছে মনে হয়, হ্যাঁ আই জিজ্ঞেস করেছে। আর এর মানে আমাদের কী হচ্ছে এখানে 15 হচ্ছে, ঠিক আছে। এখান থেকে তুমি ক্লিয়ারলি দেখো 6কে যদি 15 দিয়ে ভাগ করো তুমি দেখতে পাচ্ছ 4 ইউনিট আসছে আমার, তো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 0.4 ইউনিট। দেখো অঙ্কটা কিন্তু এইটুখানি, কিন্তু কনসেপ্ট কতটা বড়, ঠিক আছে। আমি বারবার এই জন্য বলছি স্টুডেন্টরা কনসেপ্টে খুব বলে, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক এবং এটা কিন্তু 10th লেভেলের অঙ্ক, এই অঙ্ক দিয়ে দিতেই পারে কারণ এনসিইআরটিতে আছে এই অঙ্কটা। আমি আবারও বলছি ভালো করে বোঝো কী করলাম, যখনই আমরা বেসিকে করব তখন প্রবলেমটা এইখানে হবে। দেখো আমরা যখন 2 নম্বরের কোশ্চেনটা যখন রেশিওতে করলাম তখন কত দ্রুত এলো, কিন্তু বেসিকটা জেনে রাখা জরুরি, অবশ্য বেসিকেই করতে হয়, অনুকৃতিতে হয় না। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ভি ইকুয়াল টু আইআর পুট করবো, কিন্তু আমরা ভি ইকুয়াল টু আইআর কিসের জন্য পুট করছি, আমরা এই 15 ওহমের জন্য পুট করবো, কারণ এখানে আমাদের 15 ওহমেই কত সেইটা আমাদের বার করতে বলেছি, 15 ওহম পুট করেছি। তার জন্য আমাদের ওভারঅল ভি থেকে এই পার্টে কতটা ভি কাজ করছে সেটা বের করে নিতে হবে। আমি একটু আগেই দেখলাম যে 5 ওহম, ঠিক আছে, 5 ওহম আর 6 ওহম আমাদের কিসে আছে, শ্রেণী বর্তনীতে আছে। এটা হচ্ছে আমাদের 5 ওহম, এটা 6 ওহম। যেই শ্রেণী বর্তনীতে আছে তখন ভোল্ট আমাদের সেম থাকবে না, ওভারঅল ভোল্ট আমরা এখান থেকে বের করলাম 11 ভোল্ট, তখন এইখানে হয়ে যাবে আমাদের 5 ভোল্ট, এখানে হয়ে যাবে আমাদের 6 ভোল্ট। আর এই 6 ভোল্টের পার্টটাতেই 15 ওহম লাগানো আছে, কারণ দেখো এই জায়গায় আমাদের একটা পয়েন্ট আছে এ, এই জায়গায় আমাদের একটা পয়েন্ট আছে বি, আর এই জায়গায় আমাদের একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে সি। তাহলে বি আর সি এর মধ্যেই আমাদের কিন্তু কানেকশন করানো আছে 15 ওহমকে। তার মানে এই জায়গায় যে ভোল্ট কাজ করবে 15 ওহমের জন্য সেটা 6 ভোল্ট কাজ করবে, 11 ভোল্ট কাজ করবে না। তো 6 ভোল্ট ইকুয়াল টু 1 মানে আই ইন্টু 15, এখান থেকে কাটাকুটি করলে আমরা 0.4 পেয়ে যাবো, ঠিক আছে। এটা দ্রুত করা যায়, যদি তোমার এনাফ প্র্যাকটিস থাকে তুমি দ্রুত করতে পারবে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা 5 দাগ, দেখো পরের প্রশ্ন ট্রাই করো, দেখতে পাচ্ছ একটা 12 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, তোমাকে কি বলছে 6 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে, আর এখানে কি বলছে টোটাল রেজিস্ট্যান্স কত। দেখো টোটাল রেজিস্ট্যান্স কী করে বার করবো, দেখতে পাচ্ছ এই দুটো আমাদের প্যারালালে আছে, ঠিক আছে। তো এই দুটো প্যারালালে যখন থাকবে তখন আমরা কি করব, বেসিক্যালি 1/10 প্লাস 1/40 করে দেবো, তাহলে এই দুটোর কম্বাইন্ড রেজিস্টার বেরিয়ে যাবে, সেটা কত হবে আমাদের 40, ওপরে আমাদের কী হবে 4 প্লাস 1, তো এখান থেকে আমরা কী পাচ্ছি 5/40, 5/40 মানে 1/8, 1/8কে যদি উল্টো করে দাও তাহলে 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে মিলে আমরা যেটা পাবো সেটা আমরা কী পাবো, আমরা পাবো 8 ওহম পাবো, ঠিক আছে। এই দুটোকে মিলে আমরা পাবো 8 ওহম, এখানে আমরা 8 ওহম পেয়েছি, ওকে। এবার ওপরেরটা চলো, এখানে দেখতে পাচ্ছ 30, 20 অ্যান্ড 60 রয়েছে, তো 1/30 প্লাস 1/20 প্লাস 1/60 এই আমরা করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 60 হবে, তাহলে এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 1, তো বেসিক্যালি আমরা কী পাচ্ছি 6/60, এই দুটোকে যদি কাটাকুটি করে দেখতে পাচ্ছি 1/10 আসছে, 1/10 মানে 10 ওহম। অথবা আমরা দেখতে পাচ্ছি এই তিনটের কম্বিনেশনে যেটা তৈরি হচ্ছে সেটা আমাদের তৈরি হচ্ছে কত 10 ওহম, ঠিক আছে। তো এবার 8 ওহম আর 10 ওহম আমাদের সিরিজ সার্কিটিংয়ে চলে আসবে, তো দুটোকে আমরা যদি অ্যাড করি আমরা এখানে কী পেয়ে যাব 18 ওহম,
ঠিক আছে। অর্থাৎ টোটাল যে রেজিস্ট্যান্স হবে সেটা আমাদের এই দুটোকে অ্যাড করলে বেরোবে, সেটা হবে আমাদের 18 ওহম। ঠিক আছে, ব্যাস বেরিয়ে গেল টোটাল রেজিস্ট্যান্স। ওকে, এটা একদম ক্লিয়ার কাট অঙ্ক এবং ইজি অঙ্ক। ওপরেরটাই চলো, ওপরেরটাই হচ্ছে আমাদের মেন অঙ্ক, যেটা দিয়ে আমি তোমাদের এখানে প্রশ্ন দেবো। এখানে বলেছে 6 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, সরি 60 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে। দেখো ভি ইকুয়াল টু আইআর পুট করি। ঠিক আছে, তো ভি এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে ওভারঅল 12, আয়ের মান আমরা ওভারঅল বার করবো, টোটালে বার করবো, আর এর মান তো আমার টোটাল নিতে হবে 18। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের কাটাকুটি যাচ্ছে, এটা আমাদের 3, এটা আমাদের 2, 6 দিয়ে কাটছি, তো এখানে আমাদের হচ্ছে 2/3। ঠিক আছে, তো কত অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে? 2/3 অ্যাম্পিয়ার কারেন্ট ওভারঅলে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, 2/3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ওভারঅলে প্রবাহিত হয়, তার মানে এইখান দিয়ে যা কারেন্ট গেছে এই পোর্শন দিয়ে এখানেও তাই কারেন্ট যাবে, কারণ এই দুটো, এই যে 8 ওহম আর 10 ওহম, এই দুটো তো এখন আমাদের কিসে আছে? এই দুটো আমাদের কিসে আছে? ডেফিনেটলি সিরিজ সার্কিটিংয়ে আছে। তার মানে এইখানে যা কারেন্ট যাবে এখানে আমাদের তাই কারেন্ট যাবে, মানে এই টোটালটার মধ্য দিয়ে আমাদের 2/3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। এখন 2/3 অ্যাম্পিয়ারকে এই রেশিওতে ব্রেকডাউন করতে হবে, এই রেশিওর উল্টো রেশিওতে ব্রেকডাউন করতে হবে, এই রেশিওর উল্টো রেশিওতে আমাকে ব্রেকডাউন করতে হবে। তো যদি উল্টো রেশিওতে ব্রেকডাউন করো, এটা আমাদের কত হচ্ছে? 30, 20 অ্যান্ড 60। রোধের উল্টো হয় কারেন্টের রেশিও, এটা অলওয়েজ হয়, শ্রেণী বলো সমান্তরাল বলো, এটা অলওয়েজ হয়। তো 3:2:6, এটাকে উল্টো করে দাও, কত হয়ে থাকে? 1/3, 1/2, 1/6। তাহলে যদি উল্টো করো তাহলে এখানে 6 গুণ হবে, জানো সবাই রেশিও কী করে করতে হয়। এটা হচ্ছে 2 হবে, এটা হচ্ছে 3 হবে, এটা হচ্ছে 1 হবে। ওভারঅল রেশিও আমরা কী পাচ্ছি? 2 + 3 + 1, মানে আমরা পাচ্ছি এখানে 6 ইউনিট। তো 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 2/3, তাহলে আমাদের এখানে বার করতে 1 ইউনিট, কারণ এই 60 কী থেকে এসছে? 1 থেকে এসছে, মানে 60 থেকে 1 এসছে, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2/18। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 2/18 ইউনিট। অর্থাৎ 6 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে? 2/18 ইউনিট কারেন্ট আমাদের প্রবাহিত হবে। ক্লিয়ার হলো? ওকে, আর 2/18কে কাটাকুটি করতে পারো তুমি, সেটা কিছু যায় আসে না। কাটাকুটি করলে এখানে 1/9 হবে। ঠিক আছে, এটাকে একটু কাটাকুটি করে ফেলো, তাহলে কী হবে? 1/9 অ্যাম্পিয়ার। এটাকে কাটাকুটি করো না, কাটাকুটি করলে 1/9 অ্যাম্পিয়ার হচ্ছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো আশা করি। ওভারঅল আমরা কি করলাম? কারেন্ট বার করলাম, সেটাকে আমরা এখানে আসলাম এবং এই কারেন্টটাকে আমরা 3টে পার্টে ব্রেকডাউন করে দিলাম। কারণ দেখো কারেন্ট ওপরে যাবে, কারেন্ট এই পথে যাবে, কারেন্ট এই পথে যাবে, 3টে পথে যাবে। 3টে পথে কী রেশিওতে ব্রেকডাউন হবে? রোধের যে রেশিও তার উল্টো রেশিওতে ব্রেকডাউন হবে। ঠিক আছে, তো 2:3:1 পেলাম। টোটাল 6, আমাদের বলছে টোটাল 2/3, তো 6 ইউনিটের ভ্যালু যদি 2/3 হয়, 1 ইউনিট। কেন 1 ইউনিট? কারণ এই 60-র জন্যই 1 এসছে, আমাদের 60 ওহমই বার করতে বলেছে। 1 ইউনিটের ভ্যালু কী হবে? 1/9 হবে। 1/9 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রবাহিত হবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা কিন্তু তোমাদের 6 দাগের প্রশ্ন। ঠিক আছে, আমি তোমার দাগ নম্বর লিখে দিচ্ছি, 6 দাগ। দেখো এইখানে আমরা কি করব? তুমি দেখতে পাচ্ছ এখানে 20 ভোল্ট আর এদিকে লেখা আছে 10 ভোল্ট, তার মানে কারেন্ট ডেফিনেটলি এ থেকে বিতে যাবে। এবার এ থেকে বিতে যেই যাওয়া শুরু করলো, 3টে রাস্তায় ডিভাইড হয়ে যাবে, এ একটা রাস্তা, এ একটা রাস্তা, এ একটা রাস্তা। তো প্রথমে কারেন্ট কী করবে? দেখো এটা সোজা রাস্তা, তো কারেন্ট এখান দিয়ে সোজা বিতে পৌঁছে যাবে, আবার আর কোনো দিকে যাবে না, কিন্তু না এখানে পৌঁছানোর পর না এদিকে যাবে না এদিকে যাবে। কেন যাবে না? কারণ তোমাদের একটু আগে বলেছি কারেন্ট উচ্চ থেকে নিচের দিকে যায়, আবার ফিরে কোনো দিন এদিকে আসবে না, তাই সোজা এ থেকে বিতে চলে যাবে। ঠিক আছে, তো এখানে টার্মিনাল তৈরি করো, এ একটা টার্মিনাল, এ একটা টার্মিনাল, এটা হচ্ছে এ টার্মিনাল মানে প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত বা টার্মিনাল। তো আমরা ক্লিয়ারলি কী দেখতে পাচ্ছি? এখান দিয়ে কারেন্ট যাতায়াত শুরু করবে, এই জায়গায় একটা রোধ এখানে আছে, সেই রোধের মধ্যে দিয়ে যাবে এবং কারেন্ট সোজা বিতে চলে যাবে। সেই রোধটার নাম কি? 6 ওহম। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার দেখো যেই কারেন্ট এই দিকে আসতে আরম্ভ করলো, তখন দেখা যাচ্ছে এখানে দেখো এইখান দিয়ে ঘোরার পর এদিকে আবার ঘুরে যাবে কারেন্ট, কারণ এখানে আর কোনো শাখা নেই। এই ঘোরার পর এখানে যাবে, গিয়ে সোজা কী করবে? কারেন্ট বিতে চলে যাবে, আর কিন্তু ঘুরে এদিকে আসবে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি দুটো আছে, 1 এবং 4, অর্থাৎ এখানে যে রাস্তা তৈরি হবে তাতে আমরা দেখতে পাচ্ছি দুটো রোধ কাজ করবে, একটা হচ্ছে 1 ওহম আর একটা হচ্ছে আমাদের কি 4 ওহম রোধ আমাদের এখানে কাজ করবে। একটা 1 ওহম, একটা 4 ওহম রোধ কাজ করবে। ঠিক আছে, আর একটা রাস্তা আছে নিচের দিকে, কারেন্ট এই যাবে এই যাবে এই যাবে, এই ঘুরবে, এই ব্যাক ঘুরবে এবং ঘোরার পর কারেন্ট কী করবে? সোজা বিতে চলে যাবে। সোজা কী করবে? বিতে চলে যাবে, কারেন্ট কিন্তু ঘুরে আবার অন্য কোনো দিকে আসবে না, এই ঘুরে সোজা বিতে চলে যাবে। ঠিক আছে, তো এখানে দুটো ওহম আছে, একটা 4 একটা 2, তো এখানে দুটো ওহম আছে, চলো দুটো ওহম আমরা আঁকি। একটা আছে আমাদের 4 ওহম, ঠিক আছে, আর একটা আছে আমাদের কি 2 ওহম, তাই তো? 4 এবং 2, হ্যাঁ 4 এবং 2 ওহম আছে, একটা হচ্ছে আমাদের 4, একটা হচ্ছে আমাদের 2। তো একটা জিনিস ভালো করে ভাবো, এই দুটো আমাদের সিরিজ সার্কিটিংয়ে আছে, এই দুটোকে যোগ করলে আমরা কী পাচ্ছি? 6 পাচ্ছি। আর এই দুটো আমাদের সিরিজ সার্কিটিংয়ে আছে, যোগ করলে আমরা কী পাচ্ছি? 5 পাচ্ছি। 6 আর 5 আমাদের কিসে আছে? প্যারালাল সার্কিটিংয়ে, আর এখানে একটা 6 আছে প্যারালাল সার্কিটিংয়ে। তার মানে এইখানে 6 একটা প্যারালাল সার্কিটিং, 5 একটা প্যারালাল সার্কিটিং আর 6 একটা প্যারালাল সার্কিটিং। সো আমরা কী করবো? 1 + 6, 1 + 5, 1 + 6 করে দেবো।
এখান থেকে আমরা কী পাচ্ছি 30 পাচ্ছি, এটা দেখো আমাদের 5, এটা দেখো আমাদের 6, এটা দেখো আমাদের 5। তো 5 + 5 + 6 মানে 16, 16/30। তো কাটাকুটি করলে এখানে হচ্ছে 8/15, 8/15কে উল্টে দিলে হচ্ছে 15/8। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই হবে আমাদের কম্বাইন্ড রেজিস্ট্যান্স, এটাই আমাদের কী হবে কম্বাইন্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা পড়তে পারে পরীক্ষায়। চলো পরের প্রশ্ন দেখো, এটা 7 দাগের প্রশ্ন। এই প্রশ্নে তোমাদের বলছে যে টোটাল একটা ফিগার দেওয়া রয়েছে এবং এই ফিগারে তোমাদের বলছে যে টোটাল রেজিস্টার বার করতে। ওটা যদি পড়তে পারে তো এটাও পড়তে পারে। এটা মজিদ কবিরের বইতে নেই, তার কারণ এটা 10th লেভেলের কোশ্চেন্সই নয়, এটা একটু হাই লেভেলের কোশ্চেন্স। ঠিক আছে, এখানে আমরা কী করবো দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, কারেন্ট 20 ভোল্ট আর 10 ভোল্ট, তার মানে কারেন্ট যা যাবে সব যত লাইন দিয়ে যাবে সব বিতেই যাবে। কারণ দেখো একটা কারেন্ট ডাইরেক্ট সোজা এখানে চলে যাবে, তো এটা আগে ফার্স্ট না, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এ আর বি, যদি তুমি এখানে এইভাবে এঁকে না নাও তুমি কখনো ক্লিয়ার করতে পারবে না যে কোন কারেন্ট কোন দিকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এটা আমাদের একটা রেজিস্টার হয়ে গেল। ঠিক আছে, এবং এটা আমাদের কত রেজিস্টার, 2 ওহমের রেজিস্টার, এই যে 2 ওহম, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো আরেকটা কারেন্ট কী হবে, এই পথে যাবে এবং এইভাবে যাবে। এবার তুমি বলবে স্যার এইখানে কি কোনো ব্রেকডাউন হবে না, কিছু কি বসবে না? কী করে বসবে দেখো, দেখতে পাচ্ছ যে এই লাইনটায় কিছু লাগানো নেই, কোনো রোধ লাগানো আছে, লাগানো নেই। তার মানে এই লাইনটা বরাবর, এই লাইন বরাবর তোমাদের যে ভোল্ট থাকবে সেটা আমাদের 10 ভোল্টই হবে। কিন্তু এই 20 ভোল্ট কিন্তু আর উপরে যাবে না, কারণ দেখো এখানে একটা বাঁধা আছে। এই লাইন বরাবর এতে যে 20 ভোল্ট আছে সেটা কিন্তু এই পর্যন্তই থাকবে, এরপরে আর যাবে না। কিন্তু এই বিয়ের যে লাইন এটা সোজা এইখানে আসবে, তার মানে এখানে যে লাইন তৈরি হচ্ছে সেটা এইভাবে গিয়ে এইভাবে আসছে, অর্থাৎ 20 থেকে 10 ভোল্টেই যাচ্ছে এটা। ঠিক আছে, এটা 20 থেকে 10 ভোল্টেই যাচ্ছে। তার মানে আর একটা আমরা পেলাম, যেটা আমরা দেখছি 2 ওহমেরই আছে এবং সেটা 20 থেকে 10 ভোল্ট, মানে এ থেকে বিয়ের দিকে সেটা যাচ্ছে। ঠিক আছে, তো এটাও আমাদের 2 ওহম হলো। নেক্সট দেখো এইটা, দেখো এই লাইন বরাবর কিছু নেই, তাহলে এই লাইন বরাবর 10 ভোল্টই থাকবে। সো এই পয়েন্টে আমাদের 10 ভোল্টই থাকবে। আর এইটা দেখো সেই 20 থেকে 10 ভোল্টের দিকেই যাচ্ছে, মানে এটা বিয়ের মতোই কাজ করবে। যেখানে যেখানে 10 ভোল্ট লিখবো সেগুলো সব বিয়ের মতো কাজ করবে। তো 20 to 10 ভোল্ট যাবে। তাহলে আর একটা আমরা পেলাম যেটা 2 ওহম এবং সেটাও কিন্তু আমাদের 20 to 10 ভোল্ট, মানে এ থেকে বিয়ের দিকে আমাদের যাবে। তো দেখো এখানে 1 2 3 তিনটে পাতানো ছিল, তো তিনটে আমি লিখলাম। তো বেসিক্যালি কী হবে এখানে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, মানে n/2 হবে বেসিক্যালি এখানে। ঠিক আছে, মানে n/2 মানে এখানে তোমাদের হচ্ছে 2 মানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এখানে হচ্ছে আমাদের 2/3। তো কারেক্ট অ্যান্সার দেখো 3/2 হবে, উল্টে দিলে আমাদের 2/3 হবে। তো টোটাল যে রেজিস্ট্যান্স হবে সেটা হবে আমাদের 2/3 ওহম। 2/3 ওহম মানে 0.66 ওহম। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। এই প্রশ্নের উপর ঘুরিয়ে আরেকটা প্রশ্ন দিয়েছি। পরের প্রশ্ন দেখো 8 দাগ। দেখো এইখানে আমরা কি করব, ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের আগের প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার খাটিয়ে দেওয়া হয়েছে এবং সেটাও 2 ওহমেরই খাটিয়ে দেওয়া হয়েছে। এমন না যে সবসময় 2 থাকবে, অন্য কিছু থাকতে পারে। সহজ করার জন্য আমি দিয়েছি, কারণ কনসেপ্টটা এমনি জটিল। তো কী করবো দেখো, আগের বার আমরা কি দেখতে পাচ্ছিলাম, এই লাইনটায় কিছু নেই। সো এই লাইন বরাবর ডাইরেক্ট যাচ্ছিলো রোদ, এই লাইন বরাবর কী হচ্ছিলো, ডাইরেক্ট যাচ্ছিলো। ঠিক আছে, কিন্তু এবারে তো এখানে রেজিস্টার চলে এসেছে, তার মানে এই 10 ওহমের রোদ এখানে যেতে পারবে না। ঠিক আছে, আবার দেখো 20 ওহমও এখানে উঠতে পারবে না, তার মানে এই লাইনটা ফাঁকা থেকে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট হচ্ছে আমাদের সি। এইরকম যখন সিচুয়েশন হবে যে এই রোদও এদিকে আসতে পারছে না, এই রোদও এদিকে আসতে পারছে না, তখন যে পয়েন্টে এই রোদগুলো আসতে পারছে না সেই পয়েন্টকে একটা অন্য নাম দিয়ে দেবো এবং ধরে নেবো ওই পয়েন্টে ওই ভোল্টই আছে, অর্থাৎ সি পয়েন্টে সি ভোল্টই আছে। সি পয়েন্টে যে ভোল্ট আছে সেটা হচ্ছে আমাদের সিভি, মানে সি ভোল্ট। ঠিক আছে, তো এই পয়েন্টে যদি সি ভোল্ট থাকে, দেখো এই লাইন বরাবরও কিছু নেই, তাহলে এইখানেও আমাদের কিন্তু সি ভোল্টই থাকবে। ঠিক আছে, এখানে আমার সি ভোল্ট থাকবে। আবার এদিকে যখন যাব তখন আর সি ভোল্ট কাজ করবে না, কারণ এখানে দেখো একটা রোদ চলে এসছে। যখন কিছু লাগানো থাকবে লাইনের মাঝখানে তখন সেই লাইনে প্রাথমিক যে রোদ সেটা কাজ করে না, সরি প্রাথমিক যে ভোল্ট সেটা কাজ করে না। ঠিক আছে, তো এবার আমরা কি করব, দেখো আমরা একটা লাইন তো দেখতে পাচ্ছি এ থেকে বিতে স্ট্রেট গেছে। দেখো 2 ওহম, এটা তো এ থেকে বিতে ডাইরেক্ট যাওয়া শুরু করবে, কারণ 20 আর এটা 10, তো উঁচু থেকে নিচের দিকে যাবে 20 থেকে 10। ঠিক আছে, তো দেখো আমি এখানে আঁকছি তোমাদের জন্য। তো একটা আমি দেখতে পাচ্ছি এটা এ, এটা হচ্ছে বি। একটা লাইন আমি দেখতে পাচ্ছি কারেক্টভাবেই এখানে আমাদের ডাইরেক্ট যাবে, এখানে আমাদের ডাইরেক্ট কী করবে, ডাইরেক্ট আমাদের বিতে যাবে। ঠিক আছে, এই লাইন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমি আরেকটা দেখতে পাচ্ছি, তুমি দেখো না এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি যে বি থেকে সিতে, মানে সি থেকে বিয়ের দিকে গেছে। সি থেকে দেখো এই লাইনটা দেখো এখানে বিয়ের দিকে গেছে, দেখো সি থেকে বিয়ের দিকে গেছে। ঠিক আছে, তাহলে মাঝখানে কোথাও আমাদের একটা সি কাজ করবে এবং একটা 2 ওহম আমাদের কি করবে, সি থেকে এখানে বিয়ের দিকে যাবে।
ঠিক আছে, একটা 2 ওহম আমাদের কী করবে এখানে সি থেকে আমাদের এখানে বি এর দিকে যাবে। ঠিক আছে, সিমিলারলি আরেকটা দেখো এ থেকে সি এর দিকে গেছে, দেখো এ থেকে সি এর দিকে, তখন আরেকটা লাইন আমাদের কী করবে এ থেকে আমাদের কী করবে সেটা আমাদের সি এর দিকে যাবে। ঠিক আছে, এ থেকে কী করবে আমাদের সেটা সি এর দিকে যাবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের 2 ওহম, এটাও আমাদের 2 ওহম, এটাও আমাদের 2 ওহম, আমাদের কটা হয়ে গেল টিক মারতে আরম্ভ করবে, 1 2 3টে হয়ে গেছে। আচ্ছা এই লাইনটা দেখো, এটাও দেখো এ থেকে দেখো সি এর দিকে গেছে, দেখো এ থেকে সি এর দিকে, এই যে সি লিখে রেখেছি। ঠিক আছে, তখন এই লাইনটাও আমাদের কী হবে এ থেকে আমাদের স্টার্ট করবে এবং এ থেকে আমাদের কী করবে সি এর দিকে যাবে। ঠিক আছে, এই সি মাঝখানে লিখেছি তার জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা ভাগ নয়, এখানেই সি আছে। ঠিক আছে, এবং দেখো আরেকটা লাইন দেখো আমাদের সি থেকে বি এর দিকে যাচ্ছে, এই দেখো এটা দেখো সি থেকে বি এর দিকে গেছে এই লাইনটা, এটাও 2। তো এখানে আমাদের একটা লাইন তৈরি হবে যেটা আমাদের সি থেকে কী করবে আমাদের বি এর দিকে সরাসরি যাবে। তো তুমি ক্লিয়ারলি দেখতে পেলে এই লাইনটা, এটা হচ্ছে আমাদের বি, এইটা বি ধরছি না আমি, এটাকে কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, সি কিন্তু এখানে একটাই আছে, কেউ ভুলেও ভাববে না সি এখানে দুটো আছে, বেসিক্যালি তা নয়, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের দেখেছি, এটা আমাদের 2। তো দেখো এই দুটো 2 আমাদের প্যারালালে আছে, তাহলে 1/2 1/2 মানে এই দুটো 2-এর যে সংমিশ্রিত রূপ দাঁড়াবে সেটা আমাদের 1 দাঁড়াবে, 1 মানে ওহম দাঁড়াবে। ঠিক আছে, আর এই দুটো 2ও দেখো সংমিশ্রিতভাবে আছে, তার মানে 1/2 1/2 প্যারালালে করলে এখানে কী দাঁড়াবে 1 ওহম দাঁড়াবে। তাহলে দেখো এইটাও তোমাদের এটা এ থেকে সিতে আছে, এটা এ থেকে সিতে আছে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা আমাদের এবার 1 1কে যদি যোগ করো তুমি, এখানে দেখো ক্লিয়ারলি 1 1কে যোগ করছো, 1 1কে যোগ করলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে 2, তাই না, ওভারঅল আমাদের কী দাঁড়াচ্ছে 2। ঠিক আছে, 1 1কে যদি যোগ করো তুমি এখানে কী পাচ্ছ, তুমি এখানে 2 পাচ্ছ। ঠিক আছে, তো 1 1কে যোগ করলে যখন 2 পাচ্ছ, তাহলে এই 2 আর এই 2, এই 2 আর এই 2 কিসে আছে আবার প্যারালালে আছে, তাহলে 1/2 1/2 করলে কী হচ্ছে ওভারঅল আমার কী হয়ে যাবে 1 ওহম হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে, এই টোটালটার মধ্যে যে রোধ কাজ করবে সেটা হবে 1 ওহম রোধ কাজ করবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার হলো, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন। ঠিক আছে, কী বলছে দেখো এখানে, এখানে তোমাদের বলছে এ হচ্ছে তোমাদের এ টার্মিনাল আর এ হচ্ছে তোমাদের বি টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে কানেকশান আছে। ঠিক আছে, তো কী করে হবে দেখো, একটা জিনিস তুমি ভালো করে বুঝবে যে এই টার্মিনাল মানে ধরো এখানে এ এটা বি। ঠিক আছে, তো এই বরাবর এখানে যেটা হবে সেটাও তো আমাদের বি হবে না, কারণ দেখো এখানে কিছু নেই, বি টার্মিনালে যদি বি বিভব থাকে আর এ টার্মিনালে যদি এ বিভব থাকে, তাহলে এখান থেকে যখন এখানে যাব তাহলে দেখতে পাচ্ছ ক্লিয়ার এখানে আমাদের বি আছে। সিমিলার যখন এইখানে যাব তখন আমরা দেখতে পাবো এই বিন্দুতে আমাদের বি আছে, কারণ এই লাইনে কিছু লাগানো নেই, ক্লিয়ার লাইন, রাস্তা ক্লিয়ার। এবং এখানে যখন আমরা এখানে যাব তখন দেখতে পাবো এখানেও আমাদের বি আছে। ঠিক আছে, এখানে আমাদের কী আছে বি আছে, ইয়েস অর নো বলো ব্যাপারটা, ইয়েস অর নো বলো ব্যাপারটা, তাই তো, হ্যাঁ কি না বলো। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, কিন্তু একটা জিনিস তুমি ভালো করে দেখো, যখন আমি এ দিয়ে বেরোনো স্টার্ট করব, যে আমি এ দিয়ে বেরোনো আমি স্টার্ট করব, দেখো এই পয়েন্টে, এই পয়েন্টটার কথা খেয়াল করো, এই পয়েন্টটা, এই যে এইটা, এই পয়েন্টে কিন্তু আমরা এর যা বিভব তাই কিন্তু পাবো না, ভালো করে বুঝবে, এই পয়েন্টে কিন্তু আমরা এর যা বিভব, এই পয়েন্টে কিন্তু আমরা এর যা বিভব তাই কিন্তু পাবো না, তার মানে এই জায়গায় আমাদের একটা এক্সট্রা পয়েন্ট থাকবে। কেন থাকবে, কারণ এই পয়েন্টটা কিন্তু এর সেম বিভব পাচ্ছে না। যদি এখানে আমরা এ লিখতে পারতাম, ভালো করে বুঝবে, যদি এখানে আমরা এ লিখতে পারতাম, হ্যাঁ, তাহলে আমরা কি করতাম, এই পয়েন্টে যদি আমরা এ লিখতে পারতাম তাহলে আমরা কি করতাম ডাইরেক্ট এটাকে করে দিতাম, কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। বলো সেটা কি পাচ্ছি না আমরা, কারণ দেখতে পাচ্ছি এখানে আমাদের চেঞ্জ হচ্ছে, দেখো এখানে আমাদের চেঞ্জ হচ্ছে, তাই এটাকে আমরা কী করবো, এটাকে আমরা সি লিখবো। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এ সি আর বি এই তিনটে পয়েন্ট আমাদের তৈরি হচ্ছে, যেখানে একটা আমাদের ডাইরেক্ট দেখতে পাচ্ছি এ টু সি যাচ্ছে। ঠিক আছে, একটা আমাদের ডাইরেক্ট দেখতে পাচ্ছি এ টু সি যাচ্ছে, সেটা কি আমাদের 4 ওহমের। ঠিক আছে, আর বাকিগুলো খেয়াল করো সব সি টু বি গেছে, দেখো এটা সি টু বি গেছে, এটাও দেখো সি টু বি, এটা দেখো সি টু বি গেছে। ঠিক আছে, তো আরেকটা এটা আমাদের কী হবে সি টু বি যাবে। ঠিক আছে, সিমিলারলি আরেকটা আমাদের কী হবে, সেটাও আমাদের সি টু বি যাবে। ঠিক আছে, সিমিলারলি আরেকটা আমাদের কী হবে, সেটাও আমাদের কী হবে সি টু বি যাবে। ঠিক আছে, এটা আমাদের 4। আচ্ছা, আর সি টু বি এটা একটা আছে আমাদের 3, একটা আছে আমাদের 2, আর একটা আছে আমাদের 2, তো কানেকশন আমাদের এইভাবে তৈরি হবে। ঠিক আছে, সো এখানে তুমি দেখো 1/3 প্লাস 1/2 প্লাস 1/2 এ আমাদের হচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 6 আসছে, তো এটা হবে আমাদের 2 প্লাস 3 প্লাস 3, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 আর 3 6,
ছয় আর দুই হচ্ছে 8, 8/6, যদি কাটাকুটি করো তাহলে এটা আসছে 4/3, তার এখান থেকে আমরা কি পাচ্ছি 3/4। তো এই পয়েন্টে আমাদের কত হচ্ছে, টোটালটার কত হচ্ছে 3/4 হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের কত আছে 4, তো 3/4 অ্যান্ড 4 যোগ করলে আমরা পেয়ে যাব কত হবে 4। আর এখানে আমরা কি পাচ্ছি 3 + 4 মানে 16, অর্থাৎ 16 মানে 19/4। তো অ্যান্সার আমাদের কী হবে 19/4, অর্থাৎ এই পুরো যে রেজিস্টার আছে সেটার যে কম্বাইন্ড রেজিস্টার হবে সেটা আমাদের কী হবে 19/4 হবে, ঠিক আছে। এটাকে তুমি করতে পারো পয়েন্টে, কোনো প্রবলেম নেই, ফ্র্যাকশানে নিয়ে যেতে পারো, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, পরের প্রশ্ন। 10 দাগ দেখো তোমাদের কি বলছে। এখানে বলছে যে 2 ওহম, 2 ওহম, 6 ওহম এবং 2 ওহম একটা তোমাদের সার্কিট দেওয়া রয়েছে, 10 ভোল্ট আছে। এখানে তোমাদের বলছে 6 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট পাস করবে, ঠিক আছে। দেখো কী করবো, কারেন্ট এইভাবে যাবে, এইভাবে যাবে এবং এই 2 ওহমের মধ্যে দিয়ে পাস করবে। যে এই পয়েন্টে আসবে, ধরো এটা এ পয়েন্ট, কারেন্ট দুটো পার্টে কী হবে ব্রেকডাউন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে দেখো 6 আর 2 এটা আমাদের সিরিজ সার্কিটিংয়ে থাকবে, তো 8 ওহম ব্রেকডাউন হলো, ঠিক আছে। ওকে, 6 আর 2 ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই যে কারেন্টটা বিভক্ত হচ্ছে, এটা যাওয়ার আর কোনো ওয়ে নেই, এটা 6-এর পরে 2তেই যাবে। তো এটা এখানে যত এখানে পয়েন্ট থাক না কেন, এই পয়েন্টের সঙ্গে আর কিছু যুক্ত আছে না, শাখা তো নেই, তো এটা এইভাবেই জাস্ট যাবে, ঠিক আছে। এবার দেখো এইটা আর এটা কিন্তু আমাদের প্যারালাল থাকবে, কারণ আমরা বলেছিলাম যখনই শাখায় ব্রেকডাউন হবে তখন দুটো শাখার মধ্যে প্যারালাল কানেকশন তৈরি হয়। তো এটা 1/2 আর 1/8, এটা হয়ে যাবে তোমাদের 5/8। 5/8কে উল্টো যদি করে দাও, তো এখানে তুমি ওভারঅল রোধ কী পাচ্ছ 8/5 পাচ্ছ। 8/5 মানে বেসিক্যালি হচ্ছে 1.6। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ওহম আসছে 1.6, এরপরে এই এ বিন্দুর পরে আমাদের যে ওহম আসছে সেটা হচ্ছে 1.6। এবার দেখো এই যে 2 আর এই টোটালটা আমাদের 1.6 হয়ে গেছে। তো দেখো এই যে 2টাকে আমি একবার আঁকছি, আর এই যে আমাদের 1.6, ঠিক আছে, এই দুটো আমাদের কিন্তু এবার সিরিজ সার্কিটিংয়ে আছে, কারণ এখানে আর কোনো শাখা নেই। দেখো এইটা এই যাবে, এই ব্রেক হবে, কারণ এটা সেই 10 ভোল্ট, এখানে পজিটিভ, এই জায়গায় আমাদের নেগেটিভ আছে, ঠিক আছে। তো এটা ঘুরে এদিকেই আসবে, তো 2 আর 6 মানে 3.6, ঠিক আছে। টোটাল আমাদের রোধ কী হলো তাহলে এখানে 3.6 আমাদের টোটাল রোধ হয়ে গেল। এটা আমাদের পরের প্রশ্ন, ট্রাই করো। এটা এনসিইআরটির প্রশ্ন। এখানে তোমাদের টোটাল রোধ বার করতে হবে, ঠিক আছে, টোটাল রোধ বার করতে হবে। চলো করো। দেখো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এই হচ্ছে একটা পয়েন্ট। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়, এই একটা শাখায় বিভক্ত হবে, এদিকে একটা শাখায় বিভক্ত হবে। দেখো এই শাখাটায় কটা আছে, একটা, দুটো, তিনটে আছে। দেখো একটা এই তড়িৎ যাচ্ছে, এখানে বেঁকবে, বেঁকে এর মধ্যে যাবে, তারপর আবার বেঁকবে, বেঁকে এইখানে যাবে, কারণ ওর তো এই পয়েন্টে যাওয়ার দরকার না। তো এই বেঁকে 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 এই পর্যন্ত আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমরা 20, 10, 20, তো টোটাল কত হচ্ছে 20 + 10 প্লাস হচ্ছে আমাদের 20, টোটাল আমরা দেখতে পাচ্ছি 50। তাহলে এইখানে আমাদের সিরিজে আছে 50, এইটা এইটা আর এইটা সিরিজে আছে, কিন্তু যেই শাখায় বিভক্ত হবে তখন 30 আর 50 কী হয়ে যাবে প্যারালালে হয়ে যাবে। তো 1/30 + 1/50 শাখায় বিভক্ত হলেই সেটা শ্রেণীবর্তনী আর থাকছে না, প্যারালাল সার্কিটিং হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 150, তার উপরে থাকছে আমাদের 8, ঠিক আছে। উল্টে দাও, 150/8 হয়ে যায়। এটাকে কাটাকুটি করো, কী পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি 118.75, এই হচ্ছে আমাদের থাকছে। তার মানে আমরা এই বিন্দু পর্যন্ত এসছি এখন, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছি আমরা টোটাল এখানে যা রোধ এসছে এই বক্সের মধ্যে যা ছিল সেটা হচ্ছে 18.75। তার মানে এখন তিনটে আছে, একটা হচ্ছে আমাদের 10 আছে, একটা হচ্ছে আমাদের 18.75 আছে, আর একটা হচ্ছে আমাদের 10 আছে। তো তিনটেকে আমরা অ্যাড করে দেবো, কারণ এই তিনটে আমাদের কিসে থাকবে প্যারালাল সার্কিটিংয়ে থাকবে না, শ্রেণীবর্তনীতে থাকবে। কারণ দেখো আমরা যখন এই দুটোকে নিলাম তখন এই তিনটেকে টোটাল নিয়ে 50 হয়েছিল, সেই 50-র সঙ্গে এটা করলাম, তাহলে কত হয়ে গেল আমাদের এখন, আমাদের হয়ে গেল এখন 18.75। মানে এখন এই জায়গাটায় এই যে 30 ওহম, এইখানে আমাদের এখন 18.75 আছে। তো দেখো এইটা কী হবে, এই ঘুরে গিয়ে এর সঙ্গে গিয়ে এখানে চলে আসবে, এটা শাখায় বিভক্ত হবে না, কারণ এদিকে শাখাগুলো সব উঠে গেছে এখন, এই ঘুরে গিয়ে এখানে চলে আসবে। তার মানে এটা সিরিজ সার্কিটিংয়ে আসবে 10, 18.75 আর 30, তাহলে কী হচ্ছে আমাদের 28 আর 10, 38, 38.75। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 38.75, ঠিক আছে। আচ্ছা 12 দাগ দেখো কীভাবে করবো এই প্রশ্নটাকে। দেখো এই প্রশ্নটা এক নজরে যদি হঠাৎ করে দেখো তোমার মনে হতে পারে যে এই প্রশ্নটা কিন্তু একটা সিরিজ সার্কিটিংয়ের প্রশ্ন, তা কিন্তু নয়। কারণ দেখতে পাচ্ছ এই তারটা এখানে গিয়ে এখানে যুক্ত হয়েছে, আর এই তারটা দেখো এখানে গিয়ে এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ যে যদি ভালো করে বুঝবে একটা জিনিস, যদি
এই পয়েন্ট এ হয়, এখানে তো কোনো আমাদের কিছু নেই, এই জায়গায় দেখো একটা জাস্ট লাইন, তার মানে এইখানে আমাদের এই পয়েন্টটাও আমাদের এ, এই যে এই পয়েন্ট এটাও তো আমাদের এ, আর দেখো এই লাইনেও আমাদের কিছু নেই, তার মানে এই এ চলছে 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 এবং এটাও আমাদের এ হবে, কারেক্ট? ঠিক আছে, এবার দেখো এই এ আর এদিকে যেতে পারবে না, কারণ এখানে কি আছে, ওহম লাগানো আছে, অর্থাৎ রোধ লাগানো আছে। আর এই এ না এদিকে আসতে পারবে না এদিকে আসতে পারবে, কারণ দেখো দুদিকেই বাঁধা আছে তার। এবার এইটাকে দেখো, বিকে দেখো, দেখো এইটা যদি বি হয়, এখানে তো কিছু লাগানো নেই, তার মানে এই পয়েন্টটাও আমাদের বি। সিমিলারলি এই বি উঠলো 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 উঠলো, এটাও বি, এবং এখানে যেটা নামছে এটাও আমাদের বি। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই ওহম যেটা 1 ওহম এটা এ থেকে বিতে লাগানো আছে, আর এই 2 ওহম এটাও এ থেকে বিতে লাগানো আছে, আর যেটা 3 ওহম সেটাও এ থেকে বিতে লাগানো আছে। ক্লিয়ার হয়েছে বলো? সব কটাই কিন্তু এ থেকে বিতে লাগানো আছে। তো এই রেজিস্টার যেটা 1 ওহম সেটাও আমাদের এ থেকে বিতে লাগানো আছে। নেক্সট যেটা রেজিস্টার, ঠিক আছে আমি এইভাবে আঁকছি তোমাদের, নেক্সট যেটা রেজিস্টার সেটাও আমাদের কিসে লাগানো আছে, এ থেকে বিতে লাগানো আছে। ঠিক আছে, সব কটা এ থেকে বিতে না, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর লাস্টে যেটা সেটাও দেখো আমাদের এ থেকে বিতেই লাগানো আছে। লাস্টে যেটা সেটাও আমাদের দেখো এ থেকে বিতে লাগানো আছে। এই হচ্ছে পয়েন্ট এ, এই হচ্ছে পয়েন্ট বি, এইটা হচ্ছে আমাদের 3। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তার মানে এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে প্যারালাল সার্কিটিংয়ের তোমাদের, কিন্তু এটা কিন্তু আদৌ সিরিজ সার্কিটিং নয়। তো যদি এটাকে আমি করি, আমি দেখতে পাচ্ছি 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, এটাকে করলে আমাদের কী আসছে, 6 আসছে। ঠিক আছে, তো এখানে আমাদের 3 দুগুণে 6 আর একে আমাদের হচ্ছে এখানে 7। ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না? যদি না বুঝতে পারো দেখো, 7 নয়, সরি 6 আসছে না, তো এখানে উপরে 6 হবে, এখানে তোমাদের 3 হবে, এখানে তোমাদের 2 হবে। তো এটা হচ্ছে 6 নিচে, আর উপরে তোমাদের থাকছে 3 আর 2 5 আর 6 হচ্ছে 11। তো 11/6 উল্টে দিতে হবে, তো 6/11। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল 6/11, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে এখানে। অর্থাৎ যদি বলে এই সিস্টেমটা টোটাল রোধ কত, এখানে প্রশ্নটা অ্যাকচুয়ালি ছিল টোটাল রোধ, এগুলো সবই এনসিইআরটির প্রশ্ন। টোটাল রেজিস্ট্যান্স, তো টোটাল রেজিস্ট্যান্স আমাদের এখানে কী হবে, টোটাল রেজিস্ট্যান্স আমাদের এখানে কী হবে, আমাদের এখানে হবে কিন্তু 6/11 ওহম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হবে, এটাকে তুমি ফ্র্যাকশনে করতে পারো। ওকে, এবার চলো আমরা হুইটস্টোন ব্রিজটা নিয়ে একটু আলোচনা করবো। এটা রেলওয়েতে আগের বছর জেইতে পড়েছিল, হুইটস্টোন ব্রিজের একটাই প্রশ্ন আমি দেখলাম পড়েছে, যেটা তোমাদের ইউথের যে 149 পেজ আছে তাতে অলরেডি আছে। তো আমি সেই জন্য, ওটা যদিও ব্যালেন্সড হুইটস্টোন, আনব্যালেন্সড হুইটস্টোনও হয়। ঠিক আছে, চলো 13 নম্বর প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই ধরনের আমি তোমাদের রেখে দিয়েছি, দেখতে অনেকটা একই টাইপের, কিন্তু দুটো কিন্তু একই জিনিস নয়। যেখানে এইটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজের এক্সাম্পল, এটা তোমাদের একটু আগে করেছি, এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ ছিল না, যদি থাকতো আমি তখনই বলে দিতাম। আচ্ছা, এটা হুইটস্টোন ব্রিজ কেন নয়? তুমি দেখতে পাচ্ছ এই যে মাঝখানের যে দাগটা, এই যে মাঝখানের দাগটা, এই দাগটা ক্লিয়ারলি দেখো তুমি এ টু বি গেছে, এই দাগটা ক্লিয়ারলি দেখো তুমি এ টু বি গেছে, কিন্তু এখানে দেখো এটা এ টু বি যায়নি। যদি এ টু বি যেত তাহলে এইভাবেই আমরা ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা এ টু বি যায়নি। এটা গেল প্রথম পয়েন্ট। আমরা যেখানে দেখতে পাবো যে এটাকে না শ্রেণী না সমান্তরাল বর্তনী কোনোটা দিয়েই এই ব্যাপারটাকে ক্র্যাক করা যাচ্ছে না। যদি বলা হয় যে টোটাল রেজিস্টার কত, এই যে পুরো সার্কিট আছে, সার্কিটের টোটাল রেজিস্টার কত, তোমরা বার করতে পারবে না। কীভাবে বার করতে পারবে না? শ্রেণী এবং সমান্তরাল বর্তনী যে নর্মাল ক্যালকুলেশন এতক্ষণ ধরে আমরা করছিলাম সেটা দিয়ে তোমরা বার করতে পারবে না। ঠিক আছে, এই জন্য স্পেশাল সূত্র দরকার হয়। ঠিক আছে, তো এই ধরনের ব্রিজকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। তবে সবসময় যে এরকমভাবেই বক্সের মধ্যে দিয়ে দেবে তেমন নয়, হুইটস্টোন ব্রিজকে নর্মালিও দেওয়া যায়, খুঁজে বের করতে হবে সেটা হুইটস্টোন ব্রিজ, তবে তোমাদের পড়বে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অত টাফ আসবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, ওটা মানে খুব বড় বেশি টাফ হয়ে যাবে। ঠিক আছে, ওটা আসবে বলে মনে হয় না, জেইতে পড়ে, জেই মেন্সে পড়ে, এরকম টাইপের পড়ে, এবং যেই অ্যাডভান্সে পড়ে। সুতরাং এখানে তোমাদের হুইটস্টোন ব্রিজ আসলে নর্মালি কতটা আসতে পারে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ নয়, যেখানে এইটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, এইটা তো বুঝলে, আশা করি বুঝতে পারলে যে কেন বলছি। আর একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি দেখো এইখানে 3 ওহম আছে এবং 6 ওহম আছে, মানে এই দুটোর যা রেশিও, আর এদিকে 2 ওহম আছে আর 4 ওহম আছে, এদিকের যা রেশিও দেখো এটা সেম। এই ধরনের হুইটস্টোন ব্রিজকে বলা হয় ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়, নর্মাল হুইটস্টোন ব্রিজ যেটা ব্যালেন্স করা থাকে না, আর এক প্রকারের হুইটস্টোন ব্রিজ থাকে যেখানে ব্যালেন্স করা থাকে। ঠিক আছে, যখনই তুমি দেখবে এই যে যেখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এই যে প্রান্ত, এই প্রান্তের দুটো লেগকে দেখবে, একটা লেগ দেখো কারেন্ট যেই যাবে তখন দুটো পার্টে ভাগ হয়ে যাবে, একটা পার্ট একটা পার্ট, এই যে প্রথম ভাগ হচ্ছে এই পার্টের দুদিক দেখবে। এখানে দেখো 3 ওহম আর 6 ওহম আছে, তো এইখানে যা রেশিও আসবে, যদি তার নেক্সট পার্টে মানে বি এর যে দুটো পার্ট তার নেক্সট পার্টে যদি সেম রেশিও আসে, তাহলে বুঝবে এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন। ঠিক আছে, কি বুঝবে? এটা ব্যালেন্স হুইটস্টোন, এবং অবশ্যই কানেকশানটা এইরকম থাকতে হবে, অর্থাৎ
এই এ আর বি থাকলে হবে না, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 3/6 তুমি দেখতে পাচ্ছ 2/4, ঠিক আছে। এদের ভ্যালু এক হবে না, এদের অনুপাতটা এক হবে। দেখো 3 আর 1 কাটলে আমাদের কত হচ্ছে 1:2, এখানে দেখো কাটলে কত হচ্ছে 1:2। এই ধরনের ব্রিজ স্টোন মানে ব্রিজকে বলা হয়, এটাকে রেজিস্ট্যান্স ব্রিজও বলা হয়, ঠিক আছে। হুইটস্টোন ব্রিজকেই কি বলা হয়, রেজিস্ট্যান্স ব্রিজ, ঠিক আছে, রেজিস্ট্যান্স ব্রিজ। হুইটস্টোন ব্রিজকে কী বলা হয়, রেজিস্ট্যান্স ব্রিজও বলা হয়। ব্যালেন্সড এবং আনব্যালেন্সড দুই টাইপের পাওয়া যায়। যখন ব্যালেন্সড হয় তখন এদের রেশিও সমান হয়, আর যখন আনব্যালেন্সড হয় তখন এদের রেশিও সমান হয় না, ঠিক আছে। আরেকটা জিনিস মাথা রাখবে, যখনই তুমি এরকম ব্যালেন্সড হুইটস্টোন পাবে তখন এইখানে যাই ভ্যালু থাক না কেন, এই যে মাঝখানেরটার যাই ভ্যালু থাক না কেন সেটাকে তুমি উড়িয়ে দিতে পারবে। মানে এই ব্যাপার, এই পুরো মাঝখানেরটাকে তুমি কী করতে পারবে, উড়িয়ে দিতে পারবে। তো যদি তুমি মাঝখানটা উড়িয়ে দাও, ধরো এটা নেই এখন, এই মাঝখানটা নেই এখন, যদি তুমি মাঝখানটা উড়িয়ে দাও, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এইটা আমাদের কারেন্ট এইভাবে ফ্লো হবে, আর এদিকে আমাদের কারেন্ট কী হবে, এইভাবে ফ্লো হবে, সোজা বিতে গিয়ে পৌঁছবে, ঠিক আছে। কারণ এটা 20, এটা 10, সুতরাং উঁচু থেকে নিচুর দিকে যাবে। তো কারেন্ট এইভাবে ভাগ হবে, এবার এইভাবে যাবে 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 গিয়ে বিতে গিয়ে পৌঁছবে, আর এদিকেও কারেন্ট এইভাবে যাবে 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 গিয়ে বিতে গিয়ে পৌঁছবে। তার মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নর্মাল ক্যালকুলেশন চলে আসছে। অর্থাৎ হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে, মানে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় না। কারণ দেখো 3 আর 2 সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিরিজে আছে, তো 5, ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছি 6 আর 4 এই দুটো আমাদের সিরিজে আছে, তো আমার 10, ঠিক আছে। তো আমরা কী করবো, বেসিক্যালি এই দুটো সিরিজ এবার সিরিজ কী হবে, প্যারালাল হয়ে যাবে। তো 1/5 প্লাস 1/10 করে দাও। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 10, এখানে এলসিএম হবে, এটা 2 হবে, এটা 1 হবে, তো 10, 3/10 মানে 10/3। তো এখানে আমাদের যে ওহম হবে সেটা হবে 10/3 ওভারঅল রেজিস্টার। এই যে ছবিটা আসবে সেটার কী হবে 10/3, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, ওকে। তো কখন আমরা বুঝবো যে এটা একটা ব্যালেন্স হুইটস্টোন, যখন এইরকম থাকবে, দেখতে পাচ্ছি এ টু বি কানেকশন থাকবে না, অন্য একটা পথে কানেকশন আছে। প্রথম কথা, এরকম একটা কিছু থাকতেই হবে যেখানে তুমি দেখবে না শ্রেণী কাজে লাগাতে পারছো না প্যারাল। দেখো এটাকে কোনোভাবে তুমি কাজে লাগাতে পারবে না। তুমি যদি এটা শ্রেণীতে যাও তা বলবে যে এইটা কোন দিকে যাবে, এইটা কোনখানে যুক্ত আছে, দেখো এটা অন্যভাবে যুক্ত আছে, ঠিক আছে। এইটা হলে এপাশে যেটা রেখেছি ডান দিকে, সেটা হলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারতাম, যেটা আমি আগে তোমাদের করেও দিয়েছি, ঠিক আছে। কিন্তু এখানে ক্যালকুলেশনটা হতে গেলে তোমাদের প্রবলেম যদি না জানো তাহলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আরও কিছু কথা বলবো, থেমে যাও, আগে ব্যাপারটা বোঝাই। তো ক্যালকুলেশন কী হবে, এই দুটো আমাদের সিরিজে থাকবে, তো 3 + 2 5 হয়ে যাবে। এ দুটো আমাদের সিরিজে থাকবে, সিরিজ মানে শ্রেণীতে থাকবে, 6 + 4 10 হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দুটো যখন আমাদের চলে আসবে, মানে একটা হলো 5, একটা হলো 10, এটা হলো 5, এটা হলো 10, আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্যারালালে আছে, তাহলে দুটোকে কী করো 1 করে যোগ করে দাও, 1/5 1/10 যোগ করে দিলাম, 3/10 আসবে, উল্টে দিলে হবে 10/3, ঠিক আছে। সো এই টোটাল সার্কিটটার যে রোধ হবে, রেজিস্ট্যান্স হবে, সেটা আমাদের কী হবে 10/3 হবে। ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। এবার দেখো একটা জিনিস, হুইটস্টোন ব্রিজ কী কাজে লাগে। দেখো হুইটস্টোন ব্রিজ মূলত যে কাজে লাগে সেটা হচ্ছে, মাথা রাখবে, সেটা হচ্ছে লো রেজিস্ট্যান্স মাপার কাজে লাগে। 1 নম্বর পয়েন্ট, লো রেজিস্ট্যান্স মাপার কাজে লাগে হুইটস্টোন ব্রিজ, ভালো মতোই দেয়, তবে এরাও দেখে অনেক সময়, কিন্তু কাজে লাগে। নেক্সট কী কাজে লাগে, হুইটস্টোন ব্রিজ কিন্তু আননোন মানে অজানা, আননোন রেজিস্ট্যান্স মাপতেও কাজ লাগে, ঠিক আছে। হুইটস্টোন ব্রিজ কিন্তু আননোন রেজিস্ট্যান্স মাপার কাজেও ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আননোন অজানা রেজিস্ট্যান্স মাপার কাজে ব্যবহার করা হয়, লো রেজিস্ট্যান্স মাপার কাজে হুইটস্টোন ব্রিজকে ব্যবহার করা হয়। দেখো এই যে আমাদের একটা 3 ওহম দেওয়া রয়েছে, এটা 6 ওহম দেওয়া রয়েছে, এটা 4 ওহম দেওয়া রয়েছে এবং এটা 2 ওহম দেওয়া রয়েছে। কী হয়, অনেক সময় এদের মধ্যে একটাকে মিস আউট করে দেওয়া হয়, দিয়ে বলা হয় সেটাকে খোঁজো, তখন কিন্তু সেটা করা যায়। আর মনে রাখবে অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে, সেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট পাস না করে তখন মনে রাখবে সেটা কিন্তু একটা ব্যালেন্সড হুইটস্টোন। গ্যালভানোমিটার কী কাজে লাগে বলো, এটা গ্যালভানোমিটার কী কাজে লাগে, কারেন্ট ডিটেক্ট করতে কাজে লাগে, মানে কারেন্ট আদৌ আছে কি না সেটা বুঝতে কাজে লাগে, ঠিক আছে, গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার যদি কোনো রিডিং না দেখায় তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না। গ্যালভানোমিটার যদি কোনো রিডিং না দেখায় তার মানে এর মধ্যে কি, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছেই না, ঠিক আছে। যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এই পার্টটাকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। আর এইখানে কারেন্ট ফ্লো কখন হবে না, যখন এই রেশিওটা সেম হবে, যখন এই রেশিওটা কী হবে, সেম হবে। আবার এর মধ্যে কারেন্ট ফ্লো না হলে এই রেশিওটা সেম হয়ে যাবে, অর্থাৎ এই রেশিও সেম হলে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। আবার উল্টোটাও সত্য, যখন এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই আর দিয়ে কোনো কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে রেশিওটা কী হবে, সেম হবে। কোন কোন রেশিও বলেছি মাথায় কিন্তু রাখতে হবে, এ দিয়ে যাবে এর যে দুটো ব্রাঞ্চ হচ্ছে তার রেশিও, আর বি এর যে দুটো ব্রাঞ্চ হচ্ছে তাদের রেশিও, এই দুটোর মধ্যে রেশিও করলে সেই রেশিও কী আসবে, সেম টু সেম আসবে, ঠিক আছে। অনেক সময় দুটোর মধ্যে একটাকে অমিট করে দিয়ে বলে তুমি কি করো ওইটা খোঁজো, ঠিক আছে, এটা বলে দেওয়ার সময়,
ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের টোটাল আজকে আমি পড়ালাম। থ্যাংক ইউ ফর দ্যাট, পুরোটা তোমাদের আমি করিয়ে দিলাম। আর এটাকে দেখার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? আর নিচে পিডিএফ তোমাদের কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নিও। ওকে।